الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে এরকম একটা সুন্দর একটা উদ্যোগের সাথে আমাদেরকে জড়িত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আসলে অনেক বড় একটা মেহেরবানি। সর্বপ্রথম তো আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ রাব্বুল আলামিনের। তো পাশাপাশি আমি এখন কৃতজ্ঞতা আদায় করছি আমাদের এই বিজ্ঞান ইনস্টিটিউটের যিনি ফাউন্ডার ইঞ্জিনিয়ার কবির আনোয়ার ভাই। তো মূলত তার মাধ্যমেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো আমাদের এই কোরআন অ্যারাবিক এক্সটেন্সিভ কোর্স ছাড়াও আরো অনেকগুলো কোর্স চলমান আছে। তো সবগুলোর পেছনে যিনি মূলত নিগরানি করছেন, তদারকি করছেন, তিনি হচ্ছেন আমাদের কবির ভাই। তো আল্লাহ রবুল আলমিনের কাছে তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রবুল আলমিন যেন তাকে এরকম আরো মহৎ উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেন। তো পাশাপাশি আরেকজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমার বন্ধু, আমার সহপাঠী, আমার হিতাকাঙ্ক্ষী মুফতি রাইহান আনোয়ার ভাই, যিনি হচ্ছেন এই কার ইনস্টিটিউটের একাডেমিক হেড, যার মাধ্যমে মূলত আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। এই যে আমরা আজকে একটা সফর শুরু করছি কোরআনের ভাষা শেখার, হাদিসের ভাষা শেখার, যে একটা আমরা সফর শুরু করছি, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই সফরের পুরোটা সময় একসাথে আমাদেরকে লেগে থেকে এই সফরটা শেষ করার তৌফিক দান করেন, এবং সফরের শেষ সময়েও আমরা যেন লেগে থাকতে পারি, এবং আমাদের যে মূল লক্ষ্য কোরআন ও হাদিসের ভাষা শেখা, কোরআন হাদিস বুঝতে পারা, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন পূর্ণ হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তো শুরুতেই আমি আমার পরিচয় দেই যে আমি কাজী শাফকাত আরিফিন। তো আমি পড়ালেখা করেছি শুরুতে স্কুলে। তো এরপর আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, তো হিফজে পড়েছি আমি নেত্রকোনাতে। এরপর আমি কিতাবখানায় শুরু করেছি ঢাকা উত্তরা বাইতুস সালাম মাদ্রাসায়। তো কয়েক বছর সেখানে লেখাপড়া করার পরে মোহাম্মদপুরে জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, সেখানে আমি দাওরা শেষ করি। এরপর 2 বছর উলুমুল হাদিস বিভাগে আমার পড়ার সুযোগ হয় মিরপুর 1 নম্বরে মুফতি দেলোয়ার হোসেন সাহেবের মাদ্রাসায়। এরপরে আমি ইফতা পড়ি বাড়িধারা মাদ্রাসায়। এরপর আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে এই মাদ্রাসার জগতে আমার খেদমতের ব্যবস্থা হয়। তো বর্তমানে আমি জামালপুর শহরে একটা মাদ্রাসায় আমি খেদমতে আছি। পাশাপাশি একটা মসজিদে জুমার নামাজ পড়ি, জুমার নামাজ পড়াই, এবং আরো কিছু দিনই খেদমতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জড়িত থাকার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন দাওয়াতি যে কার্যক্রম আছে, সমাজসেবামূলক কার্যক্রম আছে, সেগুলোর সাথেও মাঝে মধ্যে আমি যুক্ত থাকার চেষ্টা করি। তো আমরা যে আমাদের এই কারিকুলামটা সাজিয়েছি, তো সেখানে আহ আমাদের দেশের মানে আরবি শেখার জগতে সবচাইতে ফলপ্রসূ যে কিতাবটাকে আমরা ধরি, যেটা পড়ার ক্ষেত্রে আমাদের অনেকেরই খুব আগ্রহ থাকে, এসো আরবি শিখি, এবং মাদানী আরাবিক যেটা, এই দুটা কিতাবকে মূলত সামনে রেখে আমরা আমাদের এই কোর্সটা ডিজাইন করেছি। এসো আরবি শিখির মধ্যে কথা কি শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। এখনো গ্যাপ পড়েনি। আচ্ছা আচ্ছা। তো আমাদের অনেকেরই যে ইচ্ছা থাকে যে আমরা এসো আরবি শিখিটা পড়বো। তো যদি আমরা এই কোর্সটা শেষ করতে পারি, তো ইনশাআল্লাহ
তো এসো আরবি শিখির মধ্যে যে বিষয়গুলো আছে আমরা সবগুলো ইনশাল্লাহ কভার করতে পারবো। পাশাপাশি মদিনা আরবিকের মধ্যেও যে বাড়তি যে বিষয়গুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাব। তো যদি আমরা এটা শেষ করতে পারি তাহলে সেক্ষেত্রে কোরআন ও হাদিসের যে সাধারণ যে আয়াতগুলো আছে সেগুলো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সব বুঝতে পারবো। কিছু কিছু আয়াত আছে যেগুলো আসলে বেশ কঠিন, যেগুলো অর্থ বোঝার জন্য তাফসীর বোঝার জন্য আমাদেরকে আমরা যারা মাদ্রাসায় পড়েছি দীর্ঘ সময় আমাদেরকেও দেখা যায় যে বারবার কিতাব দেখতে হয়, তর্জমা দেখতে হয়। তো ওগুলো হয়তো আপনার জন্য বোঝা কিছুটা কষ্ট হবে, কিন্তু সাধারণভাবে যে সমস্ত আয়াত যেগুলো আছে হাদিস যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। এছাড়া যে অন্যান্য সাধারণ আরবি কিতাব যেগুলো আছে, প্রাথমিক স্তরে যে কিতাবগুলো, যদিও আমাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, আমরা আহ বেশ বড় হয়ে হয়তো অনেকে আমরা আরবি শেখা শুরু করছি, কিন্তু আরবি শেখার ক্ষেত্রে যেহেতু আমাদের মানে পথ চলা মাত্র শুরু হলো, আমরা আরবি শেখার ক্ষেত্রে যেহেতু অনেকটা মানে বাচ্চা বয়সে আছি, শৈশবে আমরা আছি, এজন্য আরবি সাধারণ মানের যে কিতাবগুলো আছে সেগুলো আপনারা ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। এবং যদি কারো এক্ষেত্রে আরো অগ্রসর হওয়ার ইচ্ছা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি লেগে থাকতে পারেন আমাদের সাথে বা অন্য কারোর সাথে, যদি আপনি পরামর্শ করে যদি আপনি আরো আহ, এই জার্নিটা আপনি লম্বা করতে চান, তো তাদের পরামর্শক্রমে যদি আপনি আরো কিছু কিতাব মোতালা করেন, আরো কিছু কিছু কিতাব যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে আরবি সাহিত্যের যে উঁচু স্তরে যে কিতাবগুলো যেগুলো আছে, একটু কঠিন যে কিতাবগুলো আছে, সেগুলো ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। তো আমরা এখন আমাদের যে মূল পড়া যেটা, আমাদের প্রথম মডিউলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমরা আরবি ভাষা আসলে কেন শিখবো। আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের আহ মানে প্রয়োজনীয়তা আসলে কেন দাঁড়াবে। শুধু একটা ভাষা হিসেবে শিখবো না, এটা শেখার পেছনে আমাদের আরো ভিন্ন কোনো উদ্দেশ্য থাকবে। শুধুই আমাদের কোরআন সুন্নাহ শেখা, কোরআন সুন্নাহ বোঝাটাই কি আমাদের শুধু ফায়দা হবে না, দুনিয়াবিও কোনো বর্তমান বিষয় আমরা কোনো ফায়দা পেতে পারি, এ ব্যাপারে আমরা কিছুটা সূচনামূলক আমরা আলোচনা করব। তো এই যে আরবি ভাষা, এটা হচ্ছে কোরআন ও হাদিসের ভাষা। মুসলিম উম্মাহের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের জন্য সবচাইতে বড় যে মাধ্যম, যে ভাষাটা যেটা কাজ করে, সেটা হচ্ছে আরবি ভাষা। আপনি পৃথিবীর যেখানেই যান, যদি সেখানে মুসলমান থাকে, তারা আরবি বুঝুক আর না বুঝুক, যদি মুসলমান হয়ে থাকে তাহলে দেখা যাবে যে আরবি ভাষার কিছু না কিছু, কোরআনের কিছু অংশ, হাদিসের কিছু অংশ তার মুখস্থ থাকে। তো মুসলিম উম্মাহের মধ্যে ঐক্যের জন্য এই আরবি ভাষাটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক উলামায়ে কেরাম তো এইভাবে বলেছেন, ইসলামের শিআর যাকে বলা হয়, নিদর্শন যাকে বলা হয়, যে সমস্ত বিষয়কে স্বীকার করলে, এই যে সমস্ত বিষয়ের প্রতি অপমানজনক আচরণ করলে মানুষের ভিতরে ঈমান চলে যায়, মানুষ তার ঈমানকে হারিয়ে ফেলে, কুফরি করে ফেলে, কাফের হয়ে যায়, সেগুলোর মধ্যে আমাদের এই আরবি ভাষাটাও একটা। কোরআনের প্রতি যদি কেউ, আরবি ভাষার প্রতি যদি কেউ অসম্মানজনক আচরণ করে এই কারণে যে এই আরবি ভাষাটা হচ্ছে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, মুসলমানদের ঐক্যের একটা সূত্র, এই জন্য যদি কেউ এই ভাষার প্রতি, আরবির প্রতি যদি কেউ অসম্মানজনক আচরণ করে, অসদাচরণ করে, তাহলে এক্ষেত্রে অনেক উলামায়ে কেরামের মতে ওই ব্যক্তির ঈমানের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে। যদি আরবি ভাষাকে কেউ সম্মান না করে মুসলমান হওয়ার পরে, আরবি ভাষা শেখার প্রতি তার মনের টান যদি, আবেগ যদি তৈরি না হয়, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে কোথাও না কোথাও একটা কমতি, একটা খামতি রয়ে গিয়েছে। একজন মুসলমান ব্যক্তি সে কোরআন পড়তে শিখবে, সে হাদিস পড়তে শিখবে, এবং সেগুলো জানার ব্যাপারে, সরাসরি কোরআন বোঝার ব্যাপারে, হাদিস বোঝার ব্যাপারে যদি তার মনের মধ্যে কোনো রকম আগ্রহ তৈরি না হয়, আরবি ভাষা শেখার জন্য যদি আগ্রহ তৈরি না হয়, তাহলে
তার ইমানের পরিপূর্ণতার ব্যাপারে আসলে সন্দেহ আছে। তো আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা অনেক সময় আমাদের এই নিয়ামতটার ব্যাপারে অনেক সময় আমরা আসলে গাফিল হয়ে যাই। আমরা যে আরবি বুঝতে পারি, কোরআন বুঝতে পারি, আলহামদুলিল্লাহ বুঝতে পারি, এটা যে আসলে অনেক বড় একটা নিয়ামত, এটা আসলে আমাদের মাথায় অনেক সময় থাকে না। যখন আপনাদের মতো মানুষের সাথে যখন কখনো পরিচয় হয়, কথাবার্তা হয়, যারা আসলে এই আল্লাহর বাণী, আল্লাহর কালাম বোঝার জন্য যারা সবসময় চেষ্টা করেন, তাদের মনের মধ্যে সবসময় একটা আশা থাকে যে আমি আল্লাহর কথা সরাসরি বুঝবো, হাদিস সরাসরি বুঝবো। তো তাদের সাথে যখন আমাদের পরিচয় হয়, কথাবার্তা হয়, তো তাদের ভেতরে যে একটা আবেগ আমরা দেখতে পাই, তখন আসলে আমাদের ভেতরে একটা উপলব্ধি তৈরি হয় যে না, আল্লাহ আসলে আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দান করেছেন। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্ব যেটা, কুরআন শরীফ আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যাতে তোমরা উপলব্ধি করতে পারো। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন এবং সেই আরবি ভাষায় কোরআন নাযিলের পরে প্রথম মুখাতব যারা ছিল, প্রথম সম্বোধিত ব্যক্তি, শ্রোতা যারা ছিল, তারা আরব ছিলেন। তো তাদের জন্য আসলে সেই কোরআন বোঝাটা খুব বেশি কষ্টকর মনে হয়নি। কিন্তু যখন সেই কোরআনটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, আরব আজম প্রতিটা জায়গায় যখন মুসলমানরা ছড়িয়ে পড়েছে, তখন পরবর্তীতে তাদেরকে আলাদাভাবে আরবি ভাষা শিখতে হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় দান করার পরে, কোরআনটাকে নাজিল করার পরে, এই আরবির উপরে এত রকম মেহনত হয়েছে, এত রকম মেথড বের হয়েছে আরবি শেখার জন্য, যে এখন আর আরবি শেখাটা আসলে কঠিন কোনো ব্যাপার না। যদি কেউ অল্প কিছু দিন, অল্প কিছু সময়ে যদি কেউ মেহনত করে, তাহলে ওই আল্লাহ যেই ভাষাটাকে কোরআনের ভাষা বলেছেন, যে ভাষায় কোরআন নাজিল করেছেন, সরাসরি সেই ভাষাই কোরআন বোঝা আমার জন্য সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে আমাকে সহজ কিন্তু গভীর অর্থবোধক ভাষা দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন, তো কথার ক্ষেত্রে বাক্যের মধ্যে শব্দ কম থাকতো, অল্প থাকতো, কিন্তু তার মধ্যে মানা, অর্থ, মিনিং অনেক বেশি থাকতো, অনেক ব্যাপক থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অল্প কথায় যে অনেক কিছু বুঝিয়ে দিতেন, এটা বোঝার জন্য আসলে আমাদেরকে ওই আরবি ভাষা শেখার কোনো বিকল্প নেই। আরবি ভাষায় 2টি শব্দে, 4টি শব্দে যে কথাটা বোঝানো যায়, বাংলা ভাষায় দেখা যায় সেটা ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য আমাদেরকে ওই 3 শব্দের একটা হাদিস, 4 শব্দের একটা হাদিস, সেটা বোঝানোর জন্য আমাকে 4 পৃষ্ঠা লিখতে হয়। তো আমি যদি সরাসরি ওই আরবি ভাষাটাই শিখতে পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যে শব্দগুলো বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যে শব্দগুলো বের হয়েছে, সেগুলোই আমি সরাসরি পড়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থগুলো বুঝিয়েছেন, সেগুলো বোঝা আমার জন্য অনেক সহজ হবে। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের যে ইসলামী জ্ঞান চর্চায় আরবি ভাষার ভূমিকা। তো ইসলামী জ্ঞান চর্চায় আরবি ভাষার ভূমিকা আসলে কতখানি, সেটা আর বলা অপেক্ষা রাখে না। কোরআন এবং হাদিস যেহেতু সরাসরি আরবি ভাষায় এসেছে, এজন্য ইসলামী যে ইলমি জগৎ যেটা আছে, তার মূল যে কিতাবগুলো, যে কোনো ইলমের হোক, যে কোনো ফনের হোক, যে কোনো শাস্ত্রের হোক, সেটা তাফসীরের হতে পারে, সেটা হাদিসের হতে পারে, নাহু সরফের হতে পারে, সেটা আরবি আদবের হতে পারে, বালাগাত ফাসাহাতের হতে পারে, যে কোনো ব্যাপারে আপনি যখন মূল কিতাবগুলো আপনি খুঁজবেন, উৎস গ্রন্থ যেগুলো, রেফারেন্স যেগুলো, এগুলো যখন আপনি খুঁজবেন, দেখবেন এগুলো সব আরবি ভাষায় লেখা। তো আমাদের এই উপমহাদেশে যদিও এই আরবির সাথে উর্দু কিংবা ফার্সির একটা একটা ভূমিকা আছে, কিন্তু মৌলিকভাবে ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম জ্ঞান চর্চার ক্ষেত্রে এই আরবিটাই ছিল আমাদের মূল। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি তার ইকতিদা ও সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে বলেছেন, আরবি ভাষার সঙ্গে পরিচিত হওয়া বুদ্ধি, চরিত্র, ধার্মিকতার উপর সুস্পষ্ট ও শক্তিশালী প্রভাব ফেলে। এটি সাহাবী ও তাবেঈনদের মত হতে সাহায্য করে, যা মেধা, ধার্মিকতা ও চরিত্রকে উন্নত করে। তো আমি যখন এমন একটা ভাষা শিখবো যেটা সরাসরি সাহাবীদের ভাষা, নবীর ভাষা, এবং মূল যারা তাবেঈন ছিলেন তাদের ভাষা, তো ভাষা শেখার মাধ্যমে আমার জন্য সেই সাহাবীদের মতো হওয়া, তাবেঈনদের মতো হওয়া আমার জন্য অনেক সহজ হবে। সাহাবীরা যেটা বলেছেন,
সরাসরি সেটা বোঝা, তাবেঈনদের যেটা বলেছেন সেটা সরাসরি বোঝা আমার জন্য অনেক সহজ হবে। এর মাধ্যমে আমার যে নীতি নৈতিকতা, আমার যে ধার্মিকতা, আমার যে দিনদারি, এটাও আমার উন্নত করা, সমৃদ্ধ করা অনেক সহজ হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরো বলেছেন যে আরবি ভাষা নিজেই ধর্মের অংশ এবং এর জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য, কারণ কুরআন ও সুন্নাহর অর্থ ব্যাখ্যা বোঝা আবশ্যক, যা আরবি ছাড়া অসম্ভব, এবং যেটা ছাড়া বাধ্যতামূলক কোনো কাজ সম্পন্ন হয় না সেটা নিজেও আবশ্যক। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মূলত একটা ফরজে কিফায়ার ব্যাপারে নির্ণয় করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য তো আসলে আরবি ভাষা শেখাটা জরুরি না, কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ থাকা আবশ্যক যারা সরাসরি কোরআন বুঝতে পারে, সরাসরি হাদিস বুঝতে পারে, এবং সরাসরি কোরআন হাদিস বোঝার মাধ্যমে সমাজের অন্যান্য লোক যারা নিজেরা কোরআন বুঝতে পারে না, হাদিস বুঝতে পারে না, তাদেরকে এই কোরআন সুন্নাহর যে বাণী, যেটা যে আদর্শ, যে চেতনা, সেটা তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তো কোরআনের জ্ঞান ছড়ানো যেহেতু কোরআন বোঝা ছাড়া সম্ভব না, এবং কোরআন বোঝার জন্য যেহেতু আরবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই, এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন বোঝা যেভাবে আবশ্যক, কোরআন বোঝার জন্য আরবি শেখাটাও আবশ্যক। পাশাপাশি আমরা যদি ধর্মীয় যে আমাদের গুরুত্ব যেটা আছে সেটা যদি আমরা এক সাইডে রাখি, পাশাপাশি আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থার আলোকেও আরবি শেখার অনেক গুরুত্ব আমরা দেখতে পাই। যে আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য, আমরা জানি মিডল ইস্ট যেটা আছে সেটা বর্তমানে বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। যেহেতু তেল হচ্ছে বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি এবং তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য, এই জন্য মধ্যপ্রাচ্যে নানা রকম আমাদের কাজকর্মের সুযোগ তৈরি হয়ে আছে। আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ সেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে নানাভাবে তার জীবিকা আহরণ করছেন। তো যদি কেউ আসলে আর দেশে গিয়ে থাকতে চায় এবং একটা সম্মানজনক জীবিকা সেখানে সে আহরণ করতে যায়, তাহলে তার জন্য আমাদের এই কোর্সটা বা অন্য যে কোনো ভাবে তার জন্য আরবি ভাষা শেখাটা একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা দেখি আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, তো আমাদের সমাজের বিভিন্ন মুসলিম অঞ্চল যেগুলো আছে, আমাদের মুসলিম উম্মাহের যে বিভিন্ন অঞ্চল যেগুলো আছে, সেগুলোর ব্যাপারে যখন তারা মিডিয়া কভারেজ করে, তো দেখা যায় যে অনেক সময় তারা সত্য বলে না, অসত্য বলে, অর্ধসত্য বলে। তো আপনি যদি সরাসরি আমাদের তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়াকে যদি সবসময় আপনি ফলো করেন, তাহলে অনেক সময় আপনি একটা ভুল মেসেজ পাবেন। তো এই ভুল মেসেজ থেকে বাঁচার জন্য আরবি শেখাটা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি যদি সরাসরি আরবি শিখতে পারেন, তো আরব দেশে যে মিডিয়া যেগুলো আছে, যেগুলো অনেক ক্ষেত্রে তারা সত্যকে প্রকাশ করে, কিংবা সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন আরব যে চ্যানেল যেগুলো আছে, টুইটারে আছে, টেলিগ্রামে আছে, এই সমস্ত জায়গায় আমরা যদি সরাসরি আরবি শেখার মাধ্যমে ওই আরবি যে চ্যানেল যেগুলো আছে সেখান থেকে যদি আমরা মূল তথ্যগুলো নিতে পারি, তাহলে মেইন স্ট্রিম মিডিয়ার যে একটা প্রোপাগান্ডা, সেগুলো থেকেও বাঁচা আমাদের জন্য অনেকটাই সহজ হবে। তো আমাদের মানব ইতিহাস যেমনটা আমাদের বই পুস্তকে পড়ানো হয়, সেখানে যে একটা সভ্যতার কথা আমরা পড়ি, এগুলোর মধ্যে আমাদের আরব সভ্যতা এটা আসলে এটা প্রাচীন একটা সভ্যতা। তো যে সভ্যতা যত প্রাচীন হয়, যাদের সংস্কৃতি যত পুরনো হয়, তাদের সংস্কৃতি দেখা যায় ততখানি সমৃদ্ধ হয়। তো আমরা যদি এই আরবি ভাষাটা শিখতে পারি, তো কোরআন হাদিস যেভাবে আমরা বুঝতে পারবো, পাশাপাশি আরবি সাহিত্য যেটা আমাদের আরবি সাহিত্য যেটা আমাদের প্রাচীন সাহিত্য সম্পদের মধ্যে একটা, তো এখান থেকেও আমরা আমাদের সাহিত্য শেখার জন্য, আমাদের সাহিত্যিক মানদণ্ডকে উন্নত করার জন্য আমরা সেখান থেকে অনেকভাবে সাহায্য পেতে পারি। ভ্রমণ ও পর্যটন, আমাদের দিলের অনেকেরই তামান্না থাকে, সবাই তামান্না থাকে যে হজ উমরার জন্য জীবনে একবার হলেও আমরা যেন মক্কা মদিনায় সফর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। তো এই যে মক্কা মদিনায় আমরা যখন যাই, তো আমাদের অনেকেরই নানা রকম অসুবিধা হয় যে আমরা সেখানে যে ভাষা, আরবি ভাষা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেখানে দেখা যায় যারা দায়িত্বে থাকেন তাদের মধ্যে ইংরেজি ভাষা জানার মাত্রাটা অনেক কম থাকে, খুব অল্প মানুষ সেখানে ইংরেজি জানেন। তো আমি যদি বেশ ভালো মানের যদি ইংরেজি পারিও, তো সেখানে দেখা যায় যে খুব বেশি এখানে হেল্পফুল হয় না।
তো যদি আমি সরাসরি সেখানকার লোকাল কারোর সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আরবি ভাষা শেখার কোনো বিকল্প নেই। আরেকটা ব্যাপার হচ্ছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি। যে কোনো একটা নতুন ভাষা শেখা, এটা আরবি হতে পারে, এটা ইংরেজি হতে পারে, এটা বাংলা হতে পারে, উর্দু ফার্সি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, চাইনিজ হতে পারে, কোরিয়ান হতে পারে। তো যে কোনো একটা নতুন ভাষা শেখা, এটা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেক বৃদ্ধি করে। যখন আমি নতুন কিছু শিখতে থাকবো, আমার মস্তিষ্কের মধ্যে যখন সেই কাজগুলো হতে থাকবে, তো মস্তিষ্ক মাথাকে খাটানোর কারণে সেটা আরো বেশি কর্মক্ষম হয়ে ওঠে, তার কার্যক্ষমতা আরো বৃদ্ধি পায়। তো আমরা যখন এই আরবি ভাষাটা এখন নতুন ভাবে শিখতে থাকবো, তো এই আরবি ভাষা নতুন ভাবে শেখার মাধ্যমে আমাদের মেধার যে মান আগে যেটা ছিল, নতুন একটা ভাষা শেখা শুরু করার কারণে ইনশাল্লাহ আমাদের মেধার মান আরো উন্নত হবে। আমরা আরো অনেক বেশি অনেক কিছু আমরা শিখতে পারবো। এইগুলো বিভিন্ন ভাবে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা কি রকম ফায়দা পেতে পারি, কি রকম আমাদের উপকার হতে পারে, এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ইসমুল ইশারা এবং মুজাক্কার মুআন্নাস। তো ইসমুল ইশারা, এটা বাংলা হচ্ছে ইশারা বাচক বিশেষ্য, ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইসমুল ইশারা, এখানে দুটা শব্দ আছে। ইসমুল ইশারা, ইসমুল মানে হচ্ছে শব্দ বিশেষ্য, ইশারা মানে হচ্ছে আমরা বাংলা যেটা ইশারা করা বলি, ইঙ্গিত করা বলি। তো ইসমুল ইশারা মানে হচ্ছে ইঙ্গিত করার জন্য, কাউকে দেখানোর জন্য, কোন বস্তুকে নির্দেশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে। তো এখানে আমরা যে সংজ্ঞাটা লিখেছি সেটা হচ্ছে, ইসমুল ইশারা মানে ইশারা বাচক বিশেষ্য, যার মাধ্যমে আরবি ভাষায় নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের প্রতি ইশারা বা নির্দেশ করা হয়। যে শব্দ দিয়ে আমরা ইঙ্গিত করব, যে শব্দ দিয়ে আমরা কোন একটা বস্তুকে আমরা বোঝাবো, আঙ্গুল দিয়ে দেখিয়ে, চোখের ইশারার মাধ্যমে, মুখ দিয়ে উচ্চারণ করে যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে ইসমুল ইশারা বলা হয়। বাংলায় আমরা যেভাবে এটা ওটা এভাবে দেখিয়ে থাকি, তো আরবিতেও এরকম শব্দ আছে। তো হাদা হাদিহি, হাদা হাদিহি, এটা হচ্ছে দুটা শব্দ যার অর্থ হচ্ছে একই, এটা, ইহা, এটা, এই। এই হাদা হাদিহির মধ্যে এই তিনটা অর্থ আমরা পাই। এর ডান পাশে আমরা লিখেছি মুজাক্কার, মানে পুংবাচক শব্দ। অর্থাৎ আমরা সামনে বলবো যে কোন শব্দকে পুংবাচক শব্দ বলা হয়, কোনটাকে স্ত্রীবাচক শব্দ বলা হয়। আপাতত আমরা এটা মাথায় রাখি যে এই হাদা যে শব্দটা আছে, এটা পুংবাচকের জন্য ব্যবহার হবে, পুরুষের জন্য ব্যবহার করা হবে, এবং হাদিহি যেটা আছে সেটা মেয়েদের জন্য, মুআন্নাসের জন্য ব্যবহার করা হবে। এবং যালিকা তিলকা, এটা হচ্ছে উহা, ওটা, ওই, দূরবর্তী কিছু বোঝানোর জন্য আসে। তো যালিকা এটা মুজাক্কারের জন্য আসবে এবং তিলকা এটা মুআন্নাসের জন্য আসবে। যালিকা আসবে পুরুষের জন্য, পুরুষবাচক যে শব্দগুলো আছে তাদের সাথে আসবে, এবং তিলকা সেটা মহিলাবাচক, স্ত্রীবাচক যে শব্দগুলো আছে তাগুলো সেগুলোর সাথে আসবে। আমরা সামনে ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক। তো তার মানে ইসমুল ইশারা আমরা যেটা বুঝতে পারলাম, ইসমুল ইশারা মানে হচ্ছে যে শব্দ দিয়ে বোঝানো হয়। যেমন হাদা দিয়ে বলি এটা, এটা একটা বই, এটা একটা মানুষ, এটা একটা ঘোড়া, এটা একটা বাড়ি। এই যে শব্দগুলো আছে, এই যে এটা, এটা আমরা বলছি, এই এটা বোঝানোর জন্য আরবিতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই ইসমুল ইশারা বলা হয়। তো ইসমুল ইশারার ক্ষেত্রে দুটা ভাগ আমরা আজকে পড়লাম, যে হাদা হাদিহি এটা হচ্ছে এই অর্থে, এবং যালিকা তিলকা সেটা হচ্ছে ওই অর্থে। হাদা হাদিহি এটা হয় আমাদের কাছের জিনিস বোঝানোর জন্য, যালিকা তিলকা এটাকে ব্যবহার করা হয় দূরের কোনো জিনিস বোঝানোর জন্য। তো ইসমুল ইশারা মানে তো হচ্ছে যেটা দিয়ে আপনি ইঙ্গিত করবেন। তো ইঙ্গিত করে আপনি যাকে বোঝাবেন, ইঙ্গিত করে আপনি যাকে দেখাবেন তাকে বলা হয় মুশারুন ইলাইহি, তাকে বলা হয় মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি মানে যার প্রতি ইশারা করা হয়েছে
বা নির্দেশিত বস্তু ব্যক্তি, অর্থাৎ ইশারা বাচক শব্দ দ্বারা যা বোঝানো হয়। এর বাংলা প্রতিশব্দ আমরা দিয়েছি নির্দেশিত বস্তু বা ইঙ্গিতকৃত বিষয়। তার মানে আমি যদি বলি এভাবে বাংলায় যে এটা একটা বই, তো এটা, এই যে শব্দটা, এটা হচ্ছে ইসমুল ইশারা। এবং বই যখন আমি বলবো, বই দিয়ে ইঙ্গিত করা হচ্ছে, এটা আমরা মুশার ইলাইহি বলতে পারি আপাতত। এটা উদাহরণ আমরা দিয়েছি এখানে যে হাদাল কিতাবু, হাদাল কিতাবু, এই কিতাবটি, হাদাল কিতাবু। এখানে লামের উপরে খেয়াল করেন, ছোট্ট একটা গোল চিহ্ন আছে। আমরা এখানে এই গোল চিহ্ন অনেক জায়গায় ব্যবহার করেছি, অনেক জায়গায় আমাদের কোরআনের শরীফে, আমাদের উপমহাদেশে যে কোরআনগুলো প্রচলিত, এই কোরআন শরীফের মধ্যে সাকিন বোঝাতে, জজম বোঝাতে যে একটা চাঁদের মতো, নতুন চাঁদের মতো, হিলালের মতো যে একটা শব্দ ব্যবহার করা হয়, এটাও আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি। তো এই নতুন একটা চিহ্ন দেওয়ার পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন আরব দেশ থেকে মুদ্রিত কোনো কিতাব পড়বেন, সেখানে আপনি সাধারণত আমাদের দেশে যে সাকিন বা জজমের যে চিহ্ন যেটা আছে সেটা আপনি দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনি এই গোল চিহ্ন, সাকিনের জায়গায়, জজমের জায়গায় আপনি এই গোল চিহ্নটা দেখবেন। তো হাদাল কিতাবু, এর অর্থ হচ্ছে এই কিতাবটি, এই কিতাবটি। জি, তো এই যে আমাদের হাদাল কিতাবু আমরা তর্জমা করলাম, এই কিতাবটি। তো এই যখন আমি শব্দটা বলছি, এই অর্থ হচ্ছে হাদা, এই হাদা হচ্ছে এই, এই হাদা শব্দটা এখানে হচ্ছে ইসমুল ইশারা। এবং এই কিতাবটি, এই বলে যখন আমি কিতাবটির প্রতি আমি ইঙ্গিত করছি, তো আল কিতাবু, এই শব্দটা, দ্বিতীয় যে শব্দ যেটা আছে আল কিতাবু, এটা আমাদের এখানে মুশার ইলাইহি হয়ে যাচ্ছে। হাদা হচ্ছে ইসমুল ইশারা এবং আল কিতাবু এটা হচ্ছে মুশার ইলাইহি। এবং দ্বিতীয় যে উদাহরণটা আমরা বলছি, যালিকাল কুরআনু, যালিকাল কুরআনু বাংলা হচ্ছে ওই কুরআনটি। তো যালিকাল কুরআনু, ওই কুরআনটি। তো ওই যে শব্দটা আছে যালিকা, এটা হচ্ছে ইসমুল ইশারা। এবং আল কুরআনু, যে ওই বলে যে কুরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মুশার ইলাইহি। তো হাদাল কিতাবু এবং যালিকাল কুরআনু, এই যে দুটো আমরা শব্দ পড়লাম, এখানে কিতাবটি এবং কোরআনটি, আল কিতাবু আল কোরআনু, এই দুটি মুশার ইলাইহি হয়েছে এবং হাদা এবং যালিকা এটা ইসমুল ইশারা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ইসমুল ইশারা হচ্ছে নির্দেশক শব্দ, আর মুশার ইলাইহি হচ্ছে নির্দেশিত ব্যক্তি, বস্তু বা স্থান। এরপর আমরা কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। প্রতিদিন আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ কিছু শব্দ দেওয়া হবে, যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহৃত কোরআন হাদিসের মধ্যে খুব বেশি পরিমাণে যে শব্দগুলো এসেছে, আমরা সেই শব্দগুলো আমরা এখানে নিয়ে এসেছি। এই যে এখানে শব্দগুলো আছে, কিতাবুন একটি কিতাব, কালামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, হারিরুন একটি খাট, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, আলামুন একটি পতাকা। এই যে এখানে আমরা প্রতিটি শব্দের বাংলা যখন করেছি, তার সাথে একটি শব্দ আমরা যোগ করেছি। এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে যখন আমরা কোনো একটা শব্দের শেষে এরকম দুই পেশ দেখতে পাবো, বা ভবিষ্যতে আমরা যখন দুই জবর পাবো বা দুই জের যখন আমরা পাবো, ইনশাল্লাহ আসবে, তো যখন এই তানবিন যখন থাকবে, দুই জবর, দুই জের বা দুই পেশ, এরকম তানবিন যখন কোন একটা শব্দ শেষে আসবে, তখন আপনাকে একটি এই তর্জমাটা করতে হবে। অনেকেই যারা আগেও আরবি শিখেছেন বা যারা আরবির ব্যাপারে কিছুটা ধারণা আছে, তো তাদের অনেকের এই ভুলটা হয়, যখন কিতাবুন তর্জমা করতে বলা হয় যে কিতাবুন অর্থ কি, তো কিতাবুন তর্জমা বলে যে কিতাবুন মানে হচ্ছে বই বা কিতাব, কলামুন কলম, কুরসিয়ুন চেয়ার। এখানে একটি শব্দ অনেক সময় বলা হয় না তর্জমা করার ক্ষেত্রে, কিন্তু কিতাবুন মানে মূলত বই না,
শুধু কিতাব না, সেক্ষেত্রে আপনাকে একটি এটা সংযুক্ত করে বলতে হবে। যদি আপনি এই একটি কথাটা না বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার তর্জমার মধ্যে আপনার অর্থ করার ক্ষেত্রে আপনার ভুল হতে পারে। এজন্য আমরা খুব খেয়াল করব যে যখন আমরা এই ধরনের কোন তানবিন যুক্ত শব্দ পাবো, তো তানবিন যুক্ত শব্দের মধ্যে ওই একটি শব্দটা আমরা সবসময় ব্যবহার করব। এই যে আমরা একটু আগে ইসমুল ইশারা পড়ে আসলাম, ইসমুল ইশারা আমরা হাদা হাদি পড়েছি এবং যালিকা তিলকা পড়েছি। তো হাদা হাদি মানে ছিল এটা, এবং যালিকা তিলকা মানে ছিল সেটা। এটা, ইহা বা এই এই শব্দের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এগুলো মূলত নিকটবর্তী কাছের জিনিস বোঝানোর জন্য আসে। এবং যালিকা তিলকা যেগুলো আমরা পড়েছিলাম, ওটা, সেটা, উহা, ওই, এই ধরনের শব্দ আমরা পড়েছিলাম, যে সেগুলো দূরবর্তী অর্থের জন্য আসে। তো যখন আমি কোন একটা নিকটবর্তী জিনিসকে আমি দেখাবো, আমার কাছেই আছে একটা জিনিস, এমন কোন জিনিসের দিকে যদি আমি ইঙ্গিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে হাদা হাদি ব্যবহার করতে হবে। তো হাদা আমরা ব্যবহার করব মুজাক্কারের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, এবং হাদিহি শব্দটা আমরা ব্যবহার করব মুয়ান্নাসের ক্ষেত্রে। এবং যালিকা তিলকা এর ক্ষেত্রে যালিকাটা আমরা ব্যবহার করব মুজাক্কারের ক্ষেত্রে, এবং তিলকা এই শব্দটা আমরা ব্যবহার করব মুয়ান্নাসের ক্ষেত্রে। তো মুজাক্কার মুয়ান্নাস ইনশাআল্লাহ সামনে আসবে, আমরা বিস্তারিত বলবো। শুধু আমরা এতটুকু আমরা বুঝি যে ব্যবহার বিধি এখানে যেভাবে দেয়া আছে। তো কাছের ব্যক্তি, বস্তু বা স্থানের প্রতি ইশারা বা নির্দেশ করার জন্য, কাছের নিকটবর্তী কোন জিনিসের কাছে নির্দেশ করার জন্য হাদা হাদি শব্দটি, এবং দূরের ব্যক্তি, বস্তু বা স্থানের প্রতি ইশারা বা নির্দেশ করার জন্য যালিকা তিলকা শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি কাছের যখন কোনো কিছুকে বোঝাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হাদা হাদি আনতে হবে, এবং যালিকা তিলকা সেটা আপনি নিয়ে আসবেন যখন দূরবর্তী কোনো একটা জিনিসকে বোঝাবেন। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যে হাদা কিতাবুন এর বাংলা আমরা করেছি ইহা বা এটা একটা কিতাব। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব বা এটা একটা কিতাব। তো যখন কিতাব আপনার কাছে থাকবে, যখন আপনার কাছেই থাকবে, নিকটবর্তী থাকবে আপনার কাছ থেকে, সেক্ষেত্রে আপনি যখন এটা বোঝাতে যাবেন, তখন বলবেন যে হাদা, এই যে কাছে আমার যেটা আছে, হাদা কিতাবুন, এটা আমার একটা কিতাব, এটা একটা কিতাব। এবং আপনি যখন আপনার কাছে থাকা কোন স্ত্রীবাচক কোন শব্দকে যখন আপনি বোঝাবেন, যেটা হচ্ছে এখানে হাদিহি মাদ্রাসাতুন আমরা পাচ্ছি, মাদ্রাসাতুন এটা একটা স্ত্রীবাচক শব্দ। কেন স্ত্রীবাচক শব্দ সেটা আমরা সামনে ব্যাখ্যা করছি। তো এই হাদিহি মাদ্রাসাতুন এটা অর্থ হচ্ছে এটি একটি মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা। তো মাদ্রাসা শব্দটা যেহেতু মুয়ান্নাস, আমরা আগেই বলেছি, তো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আপনাকে হাদিহি শব্দটা ব্যবহার করতে হবে। তো কিতাবুন শব্দটা মুজাক্কার, এজন্য এই কিতাবুন শব্দের সাথে হাদা এসেছে, এবং মাদ্রাসান শব্দটা মুয়ান্নাস, এজন্য তার সাথে আপনার হাদিহি শব্দটা এসেছে। অর্থ একই, হাদা হাদির মধ্যে অর্থগতভাবে কোনো পার্থক্য নেই, শুধু ব্যবহারগত পার্থক্য আছে। যে হাদা শব্দটা আপনাকে মুজাক্কার বা পুংবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এবং হাদি শব্দটা আপনার স্ত্রীবাচক বা মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো হাদা হাদিহি, মোট কথা হচ্ছে আপনাকে কাছে যে জিনিসটা আছে, আপনার থেকে দূরে না, কাছে, তো সেক্ষেত্রে আপনি হাদা হাদি শব্দটা ব্যবহার করবেন। এবং বাম পাশে আমাদের যে উদাহরণ যেটা আছে, যালিকা কলামুন মানে হচ্ছে উহা সেটা একটা কলম। তো যালিকা কলামুন থেকে যখন একটু দূরে যখন একটা কলম থাকবে, সেক্ষেত্রে আপনি বলবেন ওটা একটা কলম। তো আপনি যখন দূরে দেখাচ্ছেন, দূরবর্তী কোনো একটা জায়গা, সেক্ষেত্রে আপনি বলবেন যালিকা কলামুন, সেটা একটা কলম। তিলকা সাআতুন সেটা একটা ঘড়ি, সাআতুন মানে হচ্ছে ঘড়ি, সামনে আসবে। তো তিলকা মানে আমরা যালিকা তিলকা পড়ে এসেছি আমরা দূরবর্তী, সেটা, ওটা, উহা, এই অর্থে আসে। তো যখন দূরবর্তী জিনিসটা মুজাক্কার হবে, পুংবাচক হবে, সেক্ষেত্রে আপনি যালিকা ব্যবহার করবেন, যালিকা কালামুন আমরা ব্যবহার করেছি। এবং সাআতুন শব্দটা যেহেতু সেটা মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ, এবং সেটা আমার থেকে দূরে আছে, এই জন্য আমি সেক্ষেত্রে তিলকা শব্দ ব্যবহার করছি। তো তিলকা সাআতুন, ওটা সেটা একটা ঘড়ি। তো মোট কথা হচ্ছে হাদা হাদিহি অর্থ এক, যালিকা তিলকা অর্থ এক, কিন্তু তার ব্যবহারগত পার্থক্য আছে। তো হাদা
এবং যালিকা, এই দুটা ব্যবহার করা হবে মুযাক্কারের ক্ষেত্রে। হাদা এবং যালিকা ব্যবহার করা হবে মুযাক্কারের ক্ষেত্রে, যে হাদা মানে হচ্ছে এটা, যালিকা মানে হচ্ছে সেটা। হাদিহি এবং তিলকা এটা ব্যবহার করা হবে মুয়ান্নাসের ক্ষেত্রে, এবং তাদের অর্থের মধ্যে ভিন্নতা আছে, যে হাদিহি হচ্ছে এটা এবং তিলকা হচ্ছে সেটা। এখানে আমরা কিছু তামরিনের জন্য, আমাদের প্র্যাকটিসের জন্য কিছু ব্যাপার নিয়ে এসেছি। আমরা এগুলা দর্শেও পড়বো, কাছেও আমরা পড়বো, এবং পরবর্তীতে এগুলো মুখে স্পষ্ট উচ্চারণ করে অর্থ সহ পড়ি। তো আমরা যখন আমাদের ঘরে বাসায় আমরা যখন প্র্যাকটিস গুলো করবো, তখন আমাদেরকে একটু খেয়াল করে মুখে উচ্চারণ করে পড়তে হবে। যদি আমি শুধু চোখের দেখায়, যদি আমি মনে মনে উচ্চারণ করে পড়ি, তাহলে সেক্ষেত্রে আরবি পড়ার ক্ষেত্রে আমার যে জড়তা সেটা কাটবে না। তো আমরা যখনই বাংলা থেকে আরবি করি বা আরবি থেকে যখন বাংলা করি, বা এখানে যে ব্যাপারগুলো দেওয়া আছে এগুলো যখন আমরা পড়বো যখন, তখন সেক্ষেত্রে মুখে স্পষ্ট উচ্চারণ করে আমরা পড়বো। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এই ব্যাপারগুলো ধরা বোঝা অনেক সহজ হবে। তো আমরা যালিকা অর্থ উপরে পড়ে এসেছি, যে যালিকা মানে হচ্ছে সেটা বা ওটা, যেটা দূরবর্তী জিনিসের জন্য ব্যবহার করা হয়। তো যালিকা মিফতাহুন, মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি, শুধু চাবি না। মিফতাহুন যেহেতু আমরা শেষে তানবিন পাচ্ছি, দুই পেশ পাচ্ছি, তার মানে মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি। যালিকা মিফতাহুন মানে হচ্ছে সেটি একটি চাবি, কাছের না কিন্তু। যালিকা মানে সেটা, একটু দূরে যেটা আছে। যালিকা মিফতাহুন, সেটা একটা চাবি। হাদা কুফলুন, হাদা মানে আমরা পেয়েছি এটা, কাছের জিনিসের জন্য। তো হাদা কুফলুন, কুফলুন মানে হচ্ছে একটি তালা। হাদা কুফলুন, এটি একটি তালা। তো এই যে এখানে আমরা যতগুলো শব্দ পড়ছি, এখানে সবগুলো হাদা যালিকা আসবে, এবং যে শব্দগুলো আমরা হাদা যালিকার সঙ্গে আমরা যে শব্দগুলো পাবো, সবগুলোর শেষেই দুই পেশ করে হবে। আমরা খেয়াল করি, আপনারা যখন এটা পড়বেন, এখানে উপরে যে শব্দগুলো আমরা এই ছকের মধ্যে দিয়ে রেখেছি, তো এই ছকের মধ্যে যে শব্দ যেভাবে লেখা আছে, কুফলুন এটা কুফলুনই হবে, মিফতাহুন এটা মিফতাহুনই হবে, মিসবাহুন এটা মিসবাহুনই হবে, কুরসিয়ুন কুরসিয়ুন হবে। এই শব্দের মধ্যে সামান্যতম পরিবর্তন হবে না। আমরা এখনো আরবি ক্ষেত্রে এতটা গভীরে ঢুকিনি যে এই শব্দের মধ্যে কোন রকম পরিবর্তন হবে। তো আমরা যে শব্দগুলো শিখছি, যেভাবে শিখছি, হাদার সাথে যালিকার সাথে ওই শব্দগুলো বহু ব্যবহার করব। যেমন এই যে মনে করি বাবুন, একটি দরজা। তো এই যে দরজাটা, এটা যদি আপনার কাছে থাকে, আপনার কাছে যদি কোনো দরজা থাকে, আপনি যদি কাছের কোনো দরজা বোঝাতে চান, সেক্ষেত্রে বলবেন হাদা বাবুন, হাদা বাবুন, এটা একটা দরজা, ইহা একটা দরজা। আর যদি এই দরজাটা আপনার থেকে দূরে থাকে, আমরা দূরের জন্য যে শব্দটা বলছি যালিকা, তো যালিকা বাবুন, ওটা একটা দরজা, সেটা একটা দরজা। আপনি যদি এর পাশে আপনি মিসবাহুন শব্দটা দেখেন, তো মিসবাহুন মানে হচ্ছে একটি বাতি, একটি বাতি, একটি শব্দটা আপনাকে বাধ্যতামূলক বলতে হবে। তো মিসবাহুন যে বাতি, এটা যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন হাদা মিসবাহুন, এটি একটি বাতি। আর যদি সেই বাতিটা যদি আপনার থেকে একটু দূরে থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি, সেটা একটা বাতি, বা উহা একটা বাতি। তো নিচে আমরা এরকম কিছু উদাহরণ আপনাদের সামনে দিয়ে রেখেছি, যে প্রথম থেকে আবার পড়ছি। যালিকা মিফতাহুন, যালিকা মিফতাহুন, সেটা একটা চাবি। যালিকা সেটা দূরবর্তী জিনিস, মিফতাহুন একটি চাবি। এরপরে হচ্ছে হাদা কুফলুন, কুফলুন শব্দটা আপনারা শিখে নেবেন। তো হাদা মানে হচ্ছে এটি বা ইহা, কুফলুন মানে হচ্ছে একটি তালা। তালাটা যেহেতু আপনার কাছে আছে, এজন্য আপনি বলছেন হাদা কুফলুন, এটি একটি তালা। এই তালাটা যদি আপনার থেকে দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যালিকা কুফলুন, সেটি একটি তালা। এরপরে দেওয়া আছে যালিকা বাইতুন, যালিকা বাইতুন, যালিক মানে হচ্ছে উহা বা সেটা, বাইতুন মানে হচ্ছে একটি ঘর। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাদা সারিরুন, হাদা সারিরুন, হাদা ইহা এটা, সারিরুন মানে হচ্ছে বিছানা। হাদা সারিরুন, এটা একটা বিছানা, এটা বিছানা এভাবে বলা যাবে না, এটা একটা বিছানা, একটা সহ আপনাকে বলতে হবে। হাদা জিদারুন, হাদা মানে হচ্ছে এটা, এবং জিদারুন মানে হচ্ছে একটি দেয়াল, এটি একটি দেয়াল। তো দেয়ালটা যদি দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যালিকা জিদারুন, সেটি একটি দেওয়াল। যালিকা মিসবাহুন,
যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যেহেতু আপনার থেকে বাতিটা দূরে আছে, এজন্য আপনি যালিকা ব্যবহার করছেন, যালিকা মিসবাহুন। আর যদি বাতিটা আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি বলবেন হাদা মিসবাহুন। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হাদা কুরসিয়ুন। হাদা ইহা, কুরসিয়ুন মানে হচ্ছে একটি চেয়ার। হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। যদি চেয়ারটা দূরে থাকে, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার বলে দিবেন। যালিকা আলামুন, আলামুন মানে হচ্ছে পতাকা। যালিকা আলামুন, উহা আলামুন, একটি পতাকা, উহা একটি পতাকা। যদি পতাকা আপনার কাছে থাকে আপনি বিনা দ্বিধায় বলতে পারেন হাদা আলামুন, ইহা একটি পতাকা। হাদা বাবুন, ইহা একটি দরজা। যেহেতু দরজা আপনার কাছে এজন্য আপনি হাদা ব্যবহার করেছেন, হাদা বাবুন, ইহা একটি দরজা। যদি দরজা দূরে থাকে আপনি বলবেন যালিকা বাবুন, উহা একটি দরজা। এরপর হচ্ছে যালিকা কিতাবুন, যালিকা উহা, কিতাবুন উহা একটি কিতাব। উহা কিতাব বা সেটা কিতাব, সেটা বই, এরকম না। যেহেতু কিতাবুন আমরা পড়ে এসেছি একটি বই, একটি কিতাব, সেক্ষেত্রে আপনাকে একটি সহায় বলতে হবে, যালিকা কিতাবুন উহা একটি কিতাব। যদি কাছে থাকে আপনি বলবেন হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। যালিকা সুন্দুকুন, যালিকা সুন্দুকুন, উহা একটি বাক্স। সুন্দুক মানে হচ্ছে বাক্স। আমরা বাংলায় যে সিন্দুক বলি, এই সিন্দুক আরবি সুন্দুকুন শব্দ থেকে এসেছে। যালিকা সুন্দুকুন, উহা একটি বাক্স। এখন যদি বাক্সটা আপনার কাছে থাকে আপনি বলবেন হাদা সুন্দুকুন। হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। যদি চেয়ারটা দূরে থাকে যালিকা কুরসিয়ুন। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যদি পতাকা আপনার কাছে থাকে তাহলে আপনি বলবেন হাদা আলামুন। হাদা কলামুন, ইহা একটি কলম। যদি কলম আপনার দূরে থাকে তাহলে আপনি বলবেন যালিকা কলামুন। এরপরে আরবিতে স্পষ্ট উচ্চারণ করে অনুবাদ করি, সেটা হচ্ছে আপনি বাংলা থেকে আরবিতে পড়বেন। তো ওটা একটি দরজা, ওটা আমরা কি বলেছি? আমরা বলেছি যালিকা, ওটার অর্থ আমরা আরেকটু বলছি তিলকা। যালিকাও বলেছি, তিলকাও বলেছি। যেহেতু আমরা এখনো মুযাক্কার মুয়ান্নাস আলাদা করে চিনি না, এই জন্য আমরা শুধুই উপরে যে শব্দগুলো আমরা পড়ে এসেছি, যে শব্দগুলো আমরা এখানে দেখেছি, এই শব্দগুলো সবগুলোই মুযাক্কার, আমরা এতটুকু জেনে রাখি। এই শব্দগুলো সবগুলোই মুযাক্কার, এবং মুযাক্কারের জন্য আমরা যে শব্দগুলো পড়েছি, একটা পড়েছি হাদা, আরেকটা পড়েছি যালিকা। হাদা মানে হচ্ছে ইহা, কাছের জন্য। যালিকা পড়েছি দূরবর্তী জিনিস বোঝানোর জন্য, উহা। তো হাদা এবং যালিকা আমরা এখানে ব্যবহার করব। যে একটি দরজা, একটি দরজা আরবি হচ্ছে বাবুন, একটি দরজা আরবি হচ্ছে বাবুন, এবং ওটা আরবি হচ্ছে যালিকা। ওটা একটি দরজা, ওটা আরবি হচ্ছে যালিকা, একটি দরজা হচ্ছে বাবুন। যালিকা বাবুন, যালিকা বাবুন। ওটা যালিকা, একটি দরজা, বাবুন, যালিকা বাবুন। এটি একটি বাতি, এটি একটি বাতি। তো এটি অর্থ আমরা কি বলেছি? এটি আমরা বলেছি যে এটা নিকটবর্তী কাছের জিনিসকে বোঝায়, এবং কাছের জন্য আমরা বলেছি হাদা হাদি। তো যে শব্দগুলো আমরা এখন ব্যবহার করছি সবগুলো যেহেতু মুযাক্কার, তো মুযাক্কারের জন্য যেহেতু হাদা আসে, তো আমরা এখানে হাদা ব্যবহার করব। তো এটি বোঝানোর জন্য মুযাক্কার যে শব্দটা আছে সেটি হচ্ছে হাদা, এবং একটি বাতি বোঝানোর জন্য যেটা আছে সেটা হচ্ছে মিসবাহুন। হাদা মিসবাহুন, এটি একটি বাতি। হাদা মিসবাহুন। ওটা একটা খাট, ওটা বলতে দূরবর্তী জিনিস বোঝায়, এবং দূরবর্তী জিনিস বোঝানোর জন্য আমরা যালিকা শব্দটা ব্যবহার করি। তো একটা খাট হচ্ছে সারিরুন, ওটা একটা খাট মানে হচ্ছে যালিকা সারিরুন। ওটা একটা খাট মানে হচ্ছে যালিকা সারিরুন। এটা একটা দেওয়াল, তো এটা কাছের শব্দ বোঝায়, কাছের অর্থ বোঝায়, তার মানে হাদা আমরা ব্যবহার করব। একটি দেওয়াল আরবি হচ্ছে জিদারুন। হাদা জিদারুন, এটা একটা দেওয়াল। হাদা জিদারুন। সেটা একটা পতাকা, সেটা দূরবর্তী শব্দ, যালিকা আসবে। একটা পতাকা আরবি হচ্ছে আলামুন। যালিকা আলামুন। যালিকা মানে আমরা পড়ছি, সেটা মানে হচ্ছে যালিকা, এবং একটা পতাকা হচ্ছে আলামুন। তো সেটা একটা পতাকা আরবি হচ্ছে যালিকা আলামুন। যদি এখানে আমরা এটা রাখতাম, এটা একটা পতাকা, তো এটার জন্য হাদা শব্দটা আসতো। এটা হাদা একটা পতাকা, হাদা আলামুন। এটি একটি বাক্স, এটি আরবি হচ্ছে হাদা, একটি বাক্স আরবি হচ্ছে সুন্দুকুন। হাদা সুন্দুকুন, হাদা সুন্দুকুন।
এটি ইহা একটি চাবি। তো ইহা এটা আমাদের নিকটবর্তী জিনিস বোঝায়, কাছের জিনিস বোঝায়। তো হাদা মানে হচ্ছে ইহা। একটি চাবি আরবি হচ্ছে মিফতাহুন। হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন। উহা একটি তালা। উহা দূরবর্তী শব্দ, তার মানে আমাদেরকে রালিকা আনতে হবে। এবং একটি তালা আরবি হচ্ছে কুফলুন। উহা একটি তালা, রালিকা কুফলুন। এটি একটি ঘর। এটি নিকটবর্তী শব্দ, কাছের জিনিস, তার মানে আপনাকে হাদা আনতে হবে। একটি ঘর আরবি হচ্ছে বাইতুন। বাইতুন একটি ঘর। তো এটি এটি হাদা একটি ঘর, বাইতুন। হাদা বাইতুন। হাদা বাইতুন। সেটি একটি কিতাব। তো সেটি মানে হচ্ছে রালিকা। সেটি মানে হচ্ছে রালিকা। একটি কিতাব হচ্ছে কিতাবুন। রালিকা কিতাবুন। রালিকা কিতাবুন। তো আমরা এভাবে এক একটা শব্দ যখন পড়বো তখন সেটা আমরা বারবার উচ্চারণ করবো, বারবার বারবার বলতে বলতে আমাদের জেহেনের মধ্যে, মাথার মধ্যে ব্যাপারটা বসে যাবে। আরবিতে একটা কথা আছে, ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব। যখন একটা বিষয়কে বারবার রিপিট করা হয়, বারবার দেখা হয়, বারবার বলা হয়, বারবার উচ্চারণ করা হয়, আওড়ানো হয়, তখন সেটা মানুষের নিজের ভেতরে সেটা বদ্ধমূল হয়ে যায়, সেটা খুব শক্তভাবে হৃদয়ের মধ্যে গেঁথে যায়। তো এই জন্য আমরা যখন যেটা পড়বো, যেমন প্রথম যে শব্দ যেটা আছে দালিকা মিফতাহুন, এটা আমরা বারবার পড়বো, বারবার পড়বো। দালিকা মিফতাহুন। দালিকা মিফতাহুন, সেটা একটা চাবি, সেটা একটা চাবি। আগা কুফলুন। আগা কুফলুন, বারবার পরে মুখের মধ্যে অনেকে আমাদের জড়তা আছে, যে আমরা অনেক সময় কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের যে একটা টোন যেটা আসে, লাহজা যেটা আসে, সেটা কিন্তু আরবি, সাধারণ আরবি ভাষা পড়ার সময়, আরবি ইবারত পড়ার সময় আপনার আসবে না। তো আরবি আপনাকে আরবির মতো করে পড়তে হবে এবং কোরআন আপনাকে কোরআনের মতো করে পড়তে হবে। তো আমরা যেভাবে এখানে উচ্চারণ করি, উচ্চারণটা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার আরবি উচ্চারণটা অনেক সুন্দর হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্যাপারটা শিখলাম সেটা হচ্ছে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মানে হচ্ছে ইশারা বাচক বিশেষ্য, যেটা দিয়ে কোনো একটা জিনিসের দিয়ে ইঙ্গিত করা হয়। এই জন্য আমরা মোট 4টা শব্দ বলেছি, হাদা, হাদিহি, যালিকা, তিলকা। তো হাদা হাদিহি তার অর্থ এক, মানে হচ্ছে কাছের জিনিস, যে এটা বা এই, এরকম অর্থ বোঝায়। এবং যালিকা তিলকা সেগুলো অর্থ এক, সেগুলো বোঝায় যে ওটা বা সেটা। তো এই যে হাদা হাদি অর্থ এক, যালিকা তিলকা অর্থ এক, কিন্তু তার মধ্যে আমরা কি পাচ্ছিলাম? আমরা ব্যবহারগত পার্থক্য পাচ্ছিলাম, যে হাদা এবং যালিকা, উপর নিচে, উপর নিচে যে শব্দটা হাদা এবং যালিকা, হাদা এবং যালিকা, এই হাদা যালিকা ব্যবহার করা হবে মুজাক্কারের জন্য, এবং হাদিহি তিলকা এটা ব্যবহার করা হবে মুয়ান্নাসের জন্য। তো এখন আমরা শিখবো মুজাক্কার কাকে বলে এবং মুয়ান্নাস কাকে বলে। তো আল মুজাক্কারু ওয়াল মুআন্নাসু। আল মুজাক্কারু ওয়াল মুআন্নাসু, মুজাক্কার মানে হচ্ছে পুংবাচক, পুংবাচক শব্দ, এবং আল মুআন্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মাসকিউলিন এবং ফেমিনিন। তো আরবিতে মুজাক্কার বলা হয় এমন শব্দকে যেটা পুংবাচক অর্থ প্রদান করে, যেগুলো ছেলে বোঝায় বা ছেলেদের অর্থ বোঝায় বা ছেলেদের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলোকে মুজাক্কার বলা হয়। এবং মুয়ান্নাস বলা হয় এমন শব্দকে যেটা স্ত্রীবাচক অর্থ প্রদান করে। তো আমরা বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে যখন পড়েছি, তখন সেক্ষেত্রে আমরা স্ত্রীবাচক শব্দ, স্ত্রী পুংবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দের সঙ্গে স্ত্রীলিঙ্গে বলতে একটা জিনিস পড়েছি আমরা। কিন্তু আরবিতে এই মুজাক্কার এবং মুয়ান্নাস ছাড়া, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, এই দুটো ছাড়া অন্য কোন রকম লিঙ্গ আরবিতে নেই। তো যে কোনো শব্দ আপনি উচ্চারণ করেন, এটা হয় মুজাক্কারের মধ্যে পড়বে, না হয় সেটা মুয়ান্নাসের মধ্যে পড়বে। হয় মুজাক্কার না হয় মুয়ান্নাস, এছাড়া তৃতীয় কোন সুরত এখানে নেই। একদম বাইনারি, হয় মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। তো আরবি ভাষায় ত্রিলিঙ্গ বলতে কিছু নেই, এবং স্ত্রীবাচক শব্দ হিসেবে চিহ্নিত হওয়ার জন্য 3টি আলামত আছে। মুজাক্কার হওয়ার জন্য, একটা শব্দকে মুজাক্কার বলার জন্য আলাদা কোনো নিয়ম নেই। মুয়ান্নাস হওয়ার জন্য নিয়ম আছে, মুজাক্কার হওয়ার জন্য কোনো নিয়ম নেই, মুয়ান্নাস হওয়ার জন্য নিয়ম আছে। মুয়ান্নাস হওয়ার জন্য 3টা আলামত আছে, 3টা চিহ্ন আছে। এই 3টা চিহ্নের
যে কোনো একটা যদি কোনো একটা শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে তার অর্থ যেমনই হোক, তার অর্থ যেমনই হোক, সেটা স্ত্রীবাচক হোক বা পুরুষবাচক হোক, তার শেষে যদি আমরা তিনটা আলামতের কোনো একটা আলামত পাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওই শব্দটাকে আমরা মুআন্নাস বলবো। তো যে তিনটা আলামত যেটা আছে, আজকে আমি শুধু একটা আলামতের কথা বলবো, সামনে বাকি দুটো কথা আলোচনা হবে। তো কোনো একটা শব্দের শেষে যদি আমরা গোলতা পাই, গোলতা, আমরা আরবিতে কোরআন শরীফ পড়ার সময় যে গোলতাগুলো হা হয়ে যায় ওয়াকফ করার সময়, হায়ের উপরে দুটা ফোঁটা দিয়ে যে গোলতা বানানো হয়, ওই গোলতা যে শব্দের শেষে থাকবে তার অর্থ যেমনই হোক, সেটা আসলেই কোনো স্ত্রীবাচক অর্থ দেখ বা না দেখ, সেটা আরবিতে মুআন্নাস হিসেবে ব্যবহার করা হয়। এবং মুযাক্কার মুআন্নাস যেটা আছে তাদের কি আলাদা আলাদা ব্যবহার বিধি থাকে। মুযাক্কারের জন্য এক ধরনের শব্দ আছে, মুআন্নাসের জন্য আলাদা শব্দ আছে। তো আরবি ভাষায় ত্রিপুলিঙ্গ বলতে কিছু নেই, এবং স্ত্রীবাচক শব্দ হিসেবে চিহ্নিত হওয়ার জন্য তিনটি আলামত আছে। যে শব্দের মধ্যে এই আলামত গুলোর কোনো একটি পাওয়া যাবে তাকে মুআন্নাস বলবে, আর যে শব্দের মধ্যে এই আলামত গুলোর কোনো একটিও পাওয়া যাবে না তাকে মুযাক্কার বলে। মুযাক্কার মুআন্নাস প্রত্যেকটি ব্যবহার বিধি সাধারণত ভিন্ন হয়ে থাকে। তো আমরা এখন কি পেলাম, যে মুযাক্কার মানে হচ্ছে এমন শব্দ যার মধ্যে মূলত মুআন্নাস হওয়ার মধ্যে কোনো আলামত নেই, এবং মুআন্নাস বলা হয় এমন শব্দ যার মধ্যে মুআন্নাসের যে তিনটি আলামত আছে সেই তিনটি আলামতে যে কোনো একটা পাওয়া যায়। তো তিনটি আলামতের মধ্যে আমরা আজকে শুধু একটা আলামতের কথা শিখবো, সেটা হচ্ছে গোলতা, যেটাকে আমরা বলি কোন শব্দের শেষে যদি আমরা গোলতা পাই তাকে আমরা মুআন্নাস বলবো। তো মুআন্নাসের কিছু শব্দ আমরা এখানে নিয়ে এসেছি। যেমন ধরুন মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি মাদ্রাসা, খেয়াল করুন শেষে তানবিন আছে। মাদ্রাসাতুন এখানে তানবিন আছে, দুই পেশ আছে। তো যেহেতু তানবিন আছে এজন্য এটাকে আমরা একটা এই অর্থ সহ বলবো, মাদ্রাসাতুন শুধু মাদ্রাসা না বরং একটি মাদ্রাসা। তো মাদ্রাসাতুন এই সিনের পর একটা গোলতা আছে, এই গোলতা থাকার কারণে এই মাদ্রাসাতুন শব্দটা মুআন্নাস হয়ে গিয়েছে। তো মাদ্রাসাতুন এই শব্দটা মুআন্নাস হওয়ার কারণে উপরে যে আমরা ইসমুল ইশারা পড়ে এসেছি যে হাদিহি এবং তিলকা, এগুলো মুআন্নাসের জন্য। তার মানে যখন আমি কাছের কোনো মাদ্রাসা বোঝাতে যাব সেক্ষেত্রে আমাকে হাদিহি মাদ্রাসাতুন বলতে হবে, এবং যদি মাদ্রাসাটা দূরে হয় সেক্ষেত্রে আমাকে তিলকা মাদ্রাসাতুন বলতে হবে। আমি চাইলেও হাদা মাদ্রাসাতুন আমি বলতে পারবো না, কারণ হাদা শব্দটা আমরা আগে জেনে এসেছি সেটা আসে মুযাক্কারের জন্য, এবং হাদিহি শব্দটা আসে মুআন্নাসের জন্য। তো যেহেতু মাদ্রাসাতুন শব্দটা মুআন্নাস আমরা পাচ্ছি শেষে গোলতা হওয়ার কারণে, তার মানে আমি এই মাদ্রাসাতুনের সাথে যদি আমরা নিকটবর্তীতার অর্থ বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে হাদিহি আনতে হবে, আর যদি আমি এই মাদ্রাসাতুনের সাথে দূরবর্তীতার অর্থ বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে তিলকা নিয়ে আসতে হবে। তো মাদ্রাসাতুন এই শব্দটা মুআন্নাস, কারণ মুআন্নাসের যে একটি আলামত গোলতা সেটা আমরা এখানে পেয়েছি। সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে হচ্ছে একটি ব্ল্যাকবোর্ড। তো সাব্বুরাতুন এখানেও শেষে গোলতা আছে, তো গোলতা থাকার কারণে সেটা মুআন্নাস হয়ে গিয়েছে, এবং যেহেতু শেষে তানবিন আমরা দেখতে পাচ্ছি এজন্য এখানে আমাকে একটি এই কথাটা বলতে হবে। তো মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতরাতুন, মিসতরাতুন একটি রুলার, আমরা যেটা বাংলায় স্কেল বলি। তো মিসতরাতুন একটি রুলার। তো এখানেও খেয়াল করে দেখুন যে মিসতরাতুন এই শব্দ শেষে গোলতা আছে, এই জন্য আমরা এই শব্দটাকে মুআন্নাস ধরেছি। হাকিবাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ। তো হাকিবাতুন শব্দের শেষেও আমরা গোলতা পাচ্ছি, এই জন্য এটাকে আমরা মুআন্নাস ধরেছি। কুররাসাতুন একটি খাতা, তাওয়িলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন, দুটো শব্দের অর্থ একই, হুজরাতুন গুরফাতুন যার অর্থ হচ্ছে একটি কামরা বা একটি রুম। নাফিযাতুন একটি জানালা, মিযাল্লাতুন একটি ছাতা, সাআতুন যে শব্দটা আমরা একটু আগে পড়ে এসেছি, সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি, সাইয়ারাতুন একটি কার বা একটি গাড়ি, নাযযারাতুন, নাযযারাতুন একটি চশমা, হাদীকাতুন একটি বাগান, মিরওয়াহাতুন একটি পাখা বা ফ্যান। তো এই যে আমরা যে শব্দগুলো এখানে পড়লাম, খেয়াল করে দেখি এই শব্দগুলোর প্রত্যেকটা শেষে আমরা গোলতা পাচ্ছি। তো গোলতা থাকার কারণে আমাদের এই প্রত্যেকটা শব্দ, আমাদের স্ক্রিনের মধ্যে যে শব্দগুলো আছে সবগুলো এখানে মুআন্নাস হয়ে গিয়েছে। তো এখানে উল্লেখিত সবগুলো শব্দ মুআন্নাস, যে শব্দগুলো আমরা পাচ্ছি মাদ্রাসাতুন থেকে নিয়ে মিরওয়াহাতুন পর্যন্ত, এই সবগুলো শব্দ এখানে মুআন্নাস, কারণ
এখানে আমরা প্রত্যেকটি শব্দের সাথে তানিসের আলামত গোলতা দেখতে পাচ্ছি। তানিসের যে তিনটা আলামত বললাম, তিনটা আলামত আছে, তো তিনটা আলামতের মধ্যে সবচাইতে যে আলামতটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এই গোলতা আলামতটা। তো গোলতা মাধ্যমে মুয়ান্নাস হয় এমন শব্দের সংখ্যা বেশি, এই জন্য আমরা প্রথমে এই গোলতা যুক্ত যে মুয়ান্নাস আছে সেটাই আমরা নিয়ে এসেছি। তো এই যে মাদ্রাসাতুন বা সাব্বুরাতুন বা এখানে যে শব্দগুলো আছে এগুলোর সাথে যদি আমরা ওই ইসমুল ইশারা যেগুলো শিখে আসলাম, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে মুয়ান্নাসের জন্য আমরা যেগুলো বেছে রেখেছি হাদিহি এবং তিলকা, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এই শব্দের সাথে হাদা কিংবা যালিকা ব্যবহার করাটা আপনার ব্যাকরণগত ভুল হবে এবং অর্থের মধ্যে সমস্যা তৈরি হবে। এখন প্রথমে যে আমরা শব্দগুলো পড়েছিলাম দেখেছিলাম সেগুলো আবার খেয়াল করি। যে কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, এভাবে আলামুন পর্যন্ত যে শব্দগুলো আছে আপনি খেয়াল করলে দেখবেন এখানে কোন একটা শব্দের শেষে গোলতা নেই, বা অন্যান্য যে আলামত যেগুলো আছে একটা হচ্ছে, একটাকে বলা হয় আলিফে মামদুদা। আলিফে মামদুদা মানে হচ্ছে শেষে একটা আলিফ হবে এবং পরে হামজা যেটা আমরা বলি সে হামজা থাকবে, যেমন হামরাউ, র আলিফ জবর র, শেষে হচ্ছে হামজা, হামরাউ, এটা হচ্ছে একটা মুয়ান্নাস শব্দ। এরপরে গাবরাউ, শেষে যদি আলিফ থাকে বা আলিফের পর যে হামজা থাকে এটাকে আলিফে মামদুদা বলে। এবং আরেকটা আলামত হচ্ছে আলিফে মাকসুরা, যেমন বুশরা। বুশরা যদি আমরা দেখতে চাই, অনেকের নাম থেকে বুশরা, তো বুশরা যে শব্দটা এটা হচ্ছে র পর একটা ইয়া দিতে হয়। তো ইয়া সংযুক্ত যে শব্দগুলো আছে সামনে আমরা বিস্তারিত ভাবে জানবো, যে ইয়ার উপরে এক জবর থাকে যেটাকে একালি টেনে পড়তে হয়, বুশরা, তুবা, হুমা, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোকে আমরা মুয়ান্নাস ধরি। তো সেগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আসবে। তো এই যে আমরা কিতাব এবং কালামুন যে শব্দগুলো আছে এগুলো খেয়াল করে দিই, এখানে আমরা মুয়ান্নাসে আলামত বলতে যেটা পড়লাম গোলতা, একটির মধ্যেও গোলতা নেই, বা মুয়ান্নাসে অন্যান্য আলামত যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটাই আমরা এখানে পাচ্ছি না। এই জন্য এই সমস্ত শব্দই হচ্ছে মুজাক্কার। তো মুজাক্কার হওয়ার কারণে এই শব্দের সঙ্গে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে হাদা বা যালিকা ব্যবহার করতে হবে স্থান ভেদে। কিন্তু আমি চাইলেও এই হাদা এবং যালিকা বাদ দিয়ে হাদিহি, তিলকা আমি এই শব্দগুলোর সাথে ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে আমাদের ব্যাকরণগত ভুল হবে। ঠিক তেমনি ভাবে যেটা বললাম এই শব্দগুলোর ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক ভাবে হাদিহি এবং তিলকা ব্যবহার করতে হবে। আপনি যদি এই হাদিহি, তিলকা বাদ দিয়ে এই মুয়ান্নাসের ক্ষেত্রে যদি আপনি হাদা বা যালিকা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভুল হবে। এখানে আমরা কিছু উদাহরণ দেখি। তিলকা অর্থ আমরা পড়েছি সেটা, মানে দূরবর্তী একটা জিনিস বোঝানোর জন্য তিলকা। তিলকা মানে সেটা বা উহা। সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। তো এই যে একটু আগে আমরা পড়ে এসেছি সেটি অর্থ আরেকটা আছে যালিকা। তো আপনি সাআতুনের সাথে আপনি চাইলেও যালিকা সাআতুন আপনি বলতে পারবেন না, কারণ যালিকা শব্দটা আসে মুজাক্কারের জন্য এবং সাআতুন যালিকা বলে আপনি যার দিকে ইঙ্গিত করছেন, আপনি যালিকা বলতে একটা ঘড়িকে বোঝাচ্ছেন, ঘড়ির দিকে ইঙ্গিত করছেন, ওই ঘড়ি আরবি যেহেতু সাআতুন, সাআতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস এজন্য আপনাকে যালিকা আনলে ভুল হবে, আপনাকে তিলকা সাআতুন বলতে হবে। হাযিহি নাযযারাতুন, হাযিহি মানে এটা কাছের জিনিস, নাযযারাতুন মানে হচ্ছে একটি চশমা। তো নাযযারাতুনের শেষে আমরা গোলটা দেখতে পাচ্ছি, তার মানে এটা মুয়ান্নাস হবে। তো এই মুয়ান্নাসের সাথে আপনাকে হাযিহি শব্দটাই বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। হাযিহি নাযযারাতুন, যেহেতু চশমাটা আপনার কাছে আছে এজন্য আপনি হাযিহি নাযযারাতুন বলছেন, এটি একটি চশমা বলছেন। যদি চশমাটা আপনার একটু দূরে থাকতো আপনি বলতেন তিলকা নাযযারাতুন, কিন্তু এই হাযি এবং তিলকা বাদ দিয়ে আপনার জন্য এখানে হাদা কিংবা যালিকা বলাটা আপনার জন্য ভুল হতো। পাশাপাশি যদি এখানে এই হাযি নাযযারাতুনের জায়গায় যদি হাদা কলামুন থাকতো মনে করি আমরা, তো হাদা কলামুনের জায়গায় আপনি হাযি যে কলামুন বলবেন সেটা আপনার ভুল হতো, কারণ হাযি শব্দটা আসছে মুয়ান্নাসের জন্য আর হাদা শব্দটা মুজাক্কার। তো মুজাক্কার এবং মুয়ান্নাস না মেলার কারণে একটা সাথে একটা মিল না হওয়ার কারণে আপনার বাক্যটা ভুল হবে। আবার যদি আপনি এখানে হাদা নাযযারাতুন বলেন সেটাও আপনার ভুল হবে। আপনাকে বাক্যের মধ্যে দুইটাই মুজাক্কার আনতে হবে কিংবা দুইটাই মুয়ান্নাস আনতে হবে, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস আপনার জন্য ব্যাকরণগত ভুল। এরপরে হচ্ছে তিলকা মিসতারাতুন। তিলকা মানে হচ্ছে উহা বা সেটা, মিসতারাতুন মানে হচ্ছে একটা স্কেল, রুলার।
তো তিলকা মিসতারাতুন সেটা একটা রুলার। যদি এটা কাছে হতো তাহলে সেটা আমরা বলতাম হাদিহি মিসতারাতুন, এভাবে আমরা বলতাম। হাদা বা যালিকা এখানে নিষিদ্ধ। হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি ফ্যান। হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি ফ্যান বা পাখা। তো মিরওয়াহাতুন যেহেতু মুয়ান্নাস, এই জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে হাদিহি শব্দটা ব্যবহার করতে হয়েছে। হাদিহি সাব্বুরাতুন, হাদিহি সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন, হাদিহি মানে হচ্ছে এটি, সাব্বুরাতুন মানে হচ্ছে একটি ব্ল্যাকবোর্ড। যেহেতু সাব্বুরাতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য আপনাকে হাদিহি আনতে হয়েছে। আর যদি মুজাক্কার কোন শব্দ থাকতো সেক্ষেত্রে আপনি হাদিহি না এনে আপনি হাদা নিয়ে আসতেন। তিলকা হাদিকাতুন, তিলকা হাদিকাতুন, তিলকা মানে হচ্ছে উহা বা সেটা, হাদিকাতুন মানে হচ্ছে একটি বাগান, উহা একটি বাগান। বাগানটি যেহেতু দূরে, আপনি বলছেন তিলকা হাদিকাতুন। আর যদি দূরে না থাকতো আপনি বলতেন হাদিহি হাদিকাতুন। হাদিহি সাইয়ারাতুন, হাদিহি মানে হচ্ছে এটা, কাছের একটা জিনিস। সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন এটা একটা গাড়ি, এটা গাড়ি এটা বললে ভুল হবে। আপনাকে যেহেতু শেষে আপনি তানবিন দেখতে পাচ্ছেন, দুই পেশ দেখতে পাচ্ছেন, আপনাকে হাদিহি সাইয়ারাতুন বলতে হবে, যার মানে হচ্ছে এটি একটি গাড়ি। তিলকা তাওয়িলাতুন, তিলকা তাওয়িলাতুন, তাওয়িলাতুন মানে হচ্ছে একটি টেবিল। তিলকা সেটা বা উহা, তাওয়িলাতুন একটি টেবিল। তিলকা তাওয়িলাতুন উহা একটি টেবিল। হাদিহি গুরফাতুন, ইহা একটি কামরা বা রুম, কক্ষ। তো হাদিহি গুরফাতুন, গুরফাতুন শব্দটা যেহেতু আমরা মুয়ান্নাস দেখতে পাচ্ছি গোলতার কারণে, তার মানে হাদিহি গুরফাতুন এটি একটি কামরা বা কক্ষ, মুয়ান্নাস হিসেবে আমরা নিয়ে এসেছি। তিলকা নাফিদাতুন, তিলকা মানে হচ্ছে সেটা, নাফিদাতুন মানে হচ্ছে একটা জানালা, সেটা একটা জানালা। তিলকা কুরওয়াসাতুন, তিলকা মানে সেটা, কুরওয়াসাতুন মানে হচ্ছে একটা খাতা। তিলকা কুরওয়াসাতুন সেটা একটা খাতা। যদি এখানে কুরওয়াসাতুনের জায়গায় কুরসিয়ুন থাকতো আমরা মনে করি, তো তিলকা কুরসিয়ুন এটা আপনি বলেছেন, আপনার ভুল হতো। কারণ তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য এবং কুরসিয়ুন শেষে যেহেতু বলতা নেই, সেটা মুজাক্কার। তিলকা মুয়ান্নাস, কুরসিয়ুন মুজাক্কার, আপনার মিলবে না, ভুল হয়ে যাবে। আপনাকে কুরসিয়ুনের সাথে যালিকা কুরসিয়ুন বলতে হবে এবং কুরওয়াসাতুনের সাথে আপনাকে তিলকা কুরওয়াসাতুন বলতে হবে। হাদিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। হাদিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। তিলকা হাকিবাতুন, হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ। হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা বা কক্ষ। তো এখানে আমরা আরবি থেকে বাংলা করা শিখলাম। এখানে আমরা কিছু বাংলা থেকে আরবি করা দেখি। এটি একটি গাড়ি। তো প্রথমে আমাকে ঠিক করতে হবে একটি গাড়ি আরবি কি। একটি গাড়ি আরবি হচ্ছে সাইয়ারাতুন। তো যেহেতু আমি এটি একটি গাড়ি বলে আঙ্গুল দিয়ে কোনো একটা গাড়িকে দেখাচ্ছি, তো গাড়ি আরবি যেহেতু সাইয়ারাতুন, মুয়ান্নাস শেষে আছে বলতে হওয়ার কারণে, তো সাইয়ারাতুনের সাথে আপনি যখন ইসমুল ইশারা আনবেন, তো সাইয়ারাতুন মুয়ান্নাস, তার মানে আপনার সাথে হাদিহি কিংবা তিলকা জায়গা বুঝে আপনাকে এগুলোর দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো যেহেতু গাড়িটি আপনার কাছে, এটি এখানে ব্যবহার করা হয়েছে, তো আপনাকে হাদিহি নিয়ে আসতে হবে, হাদা আনলে ভুল হবে। এটি একটি গাড়ি, হাদিহি একটি গাড়ি, সাইয়ারাতুন এটি একটি গাড়ি, হাদিহি সাইয়ারাতুন। হাদা সাইয়ারাতুন এটা ভুল হবে, কারণ হাদা হচ্ছে মুজাক্কার এবং সাইয়ারাতুন হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস না মেলার কারণে এটা ভুল হয়ে যাবে। ইহা একটি কামরা। তো একটি কামরা আমরা প্রথমে ঠিক করি। একটি কামরা আরবি হচ্ছে হুজরাতুন কিংবা গুরফাতুন। তো হুজরাতুন বলি আর গুরফাতুন বলি, আমার শেষে গোলতা থাকছে। গোলতা মানে মুয়ান্নাস। তো তার মানে এই মুয়ান্নাসের সাথে আমাকে কোন একটা মুয়ান্নাস ইসমুল ইশারা আনতে হবে, হাদিহি আনতে হবে কিংবা তিলকা আনতে হবে। ইহা একটি কামরা মানে হাদিহি হুজরাতুন কিংবা হাদিহি গুরফাতুন। উহা একটি বাগান। বাগান, একটি বাগান আরবি হচ্ছে হাদিকাতুন, একটি বাগান হাদিকাতুন। উহা একটি বাগান, এটা আরবি হচ্ছে তিলকা হাদিকাতুন। তিলকা হাদিকাতুন, যালিকা হাদিকাতুন এটা ভুল হবে। এটি একটি ফ্যান। তো একটি ফ্যান আরবি হচ্ছে মিরওয়াহাতুন, শেষে গোলতা, তার মানে মুয়ান্নাস। সুতরাং যেহেতু মুয়ান্নাস শব্দ দিকে আমি ইঙ্গিত করছি, তো শুরুতে আমাকে একটা মুয়ান্নাস শব্দ আনতে হবে। এটি একটি ফ্যান, হাদিহি মিরওয়াহাতুন। সেটি একটি খাতা, খাতা আরবি হচ্ছে কুরওয়াসাতুন। তো তার সাথে মুয়ান্নাস হিসাবে সেটি আমরা নিয়ে আসবো তিলকা। তিলকা কুরওয়াসাতুন, তিলকা
কুরাসাতুন। উহা একটি টেবিল, একটি টেবিল আমি হচ্ছে তাওইলাতুন, তাওইলাতুন মুআন্নাস, তার মানে সেখানে আমাকে ওটা অর্থে তিলকা আনতে হবে। তো তিলকা তাওইলাতুন, তিলকা তাওইলাতুন, এটি একটি জানালা। একটি জানালা আরবি হচ্ছে নাফিদাতুন। তো নাফিদাতুন মুআন্নাস, তার মানে আমাকে ইসমুল ইশারা যেটা নিয়ে আসবো সেটাই আমাকে মুআন্নাস আনতে হবে। এটি একটি জানালা আরবি হচ্ছে হাদিহি নাফিদাতুন। ওটা একটা ছাতা, একটা ছাতা আরবি হচ্ছে মিগল্লাতুন। ওটা একটা ছাতা আরবি হচ্ছে মিগল্লাতুন। তো ওটা আরবি হচ্ছে মুআন্নাস হিসাবে আমাকে নিয়ে আসতে হবে তিলকা। ওটা একটা ছাতা, তিলকা মিগল্লাতুন। এটি একটি রুলার, রুলার আরবি পড়েছি আমরা মিসতারাতুন। তো মিসতারাতুন মুআন্নাস, তার মানে ইসমুল ইশারাটা মুআন্নাস আসবে। তো এটি অর্থে যে মুআন্নাস আমরা জানি সেটি হচ্ছে হাদিহি। তো হাদিহি মিসতারাতুন, হাদিহি মিসতারাতুন। সেটা একটা চশমা, সেটা একটা চশমা। চশমা আরবি হচ্ছে নাযযারাতুন, নাযযারাতুন। তো নাযযারাতুন মুআন্নাস বলতে হওয়ার কারণে ইসমুল ইশারা যেটা আছে এখানে সেটা তিলকা আমাদেরকে আনতে হবে, তিলকা নাযযারাতুন। সেটি একটি ব্যাগ, একটি ব্যাগ আরবি হচ্ছে হাকিবাতুন মুআন্নাস, সুতরাং আমাকে ইসমুল ইশারা মুআন্নাস আনতে হচ্ছে তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন। এটি একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড আরবি আমরা জানি সাব্বুরাতুন, সাব্বুরাতুন। তো মুআন্নাস হওয়ার কারণে ইসমুল ইশারা যেটা আমরা নিয়ে আসছি সেটা হবে হাদিহি সাব্বুরাতুন। সেটা একটা মাদ্রাসা, মাদ্রাসা আরবি হচ্ছে মাদ্রাসাতুন, গোলতা মুআন্নাস, তার মানে সেটা আসবে তিলকা অর্থে, তিলকা মাদ্রাসাতুন। এটা একটা ঘড়ি, ঘড়ি আরবি হচ্ছে সাআতুন মুআন্নাস, তার মানে ইসমুল ইশারা এটা আমরা নিয়ে আসবো হাদিহি এই অর্থে, হাদিহি সাআতুন। এখানে আমরা কিছু জিনিস রেখেছি, নিচের ইবারাতের ভুলগুলো শুদ্ধ করে অনুবাদ করি। আমরা কিন্তু এতক্ষণে ব্যাপারগুলো যদি বুঝে থাকি তাহলে মূল কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইসমুল ইশারা হচ্ছে ইঙ্গিত করার জন্য কোন একটা শব্দ। তো এই যে ইসমুল ইশারা আমরা চারটা শব্দ বলেছি, হাযা, হাদিহি, যালিকা, তিলকা। তো হাযা হাদিহি মানে এটা, যালিকা তিলকা মানে হচ্ছে সেটা। তো হাযা হাদিহি অর্থ এক, যালিকা তিলকা অর্থ এক, কিন্তু মুযাক্কার মুআন্নাস হিসেবে তার মধ্যে ব্যবহারের পার্থক্য হয়। হাযা এবং যালিকা সেটা আসে মুযাক্কারের জন্য, হাদিহি এবং তিলকা সেটা আসে মুআন্নাসের জন্য। তো এখানে আমি যেভাবে আগের উদাহরণগুলো প্র্যাকটিস গুলো দেখালাম যে মুযাক্কারের সাথে মুযাক্কার আনতে হবে, মুআন্নাসের সাথে মুআন্নাস আনতে হবে। যদি উল্টো হয় যায় মুযাক্কারের সাথে মুআন্নাস বা মুআন্নাসের সাথে মুযাক্কার যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ভুল হবে। তো আমরা নিচে কিছু বাক্য রেখেছি, এই বাক্যের মধ্যে কিছু শুদ্ধ বাক্য আছে, কিছু ভুল বাক্য আছে। আমাদেরকে আগের যে আমরা যে ব্যাপারগুলো শিখলাম তার সাথে মিলে আমাদের এখান থেকে ভুলগুলো এবং সঠিকগুলো আলাদা করতে হবে। তো প্রথম শব্দ যেটা আমরা পাচ্ছি হাদা সাইয়ারাতুন, হাদা সাইয়ারাতুন। তো হাদা মানে আমরা জানি এটা, হাদা মানে এটা, সাইয়ারাতুন মানে হচ্ছে একটা গাড়ি, সাইয়ারাতুন মানে একটা গাড়ি। তো খেয়াল করে দেখি হাদা শব্দটা অর্থ হচ্ছে এটা, কোনো সমস্যা নেই, গাড়ি যেহেতু আপনার কাছেই আছে তো আপনি হাদা শব্দটা আপনি ব্যবহার করতে পারেন। তো হাদা আপনি ব্যবহার করলেন, কিন্তু হাদা বলে আপনি যাকে বোঝাচ্ছেন, যে জিনিসটা দেখাচ্ছেন সেটা হচ্ছে গাড়ি, সাইয়ারাতুন। তো সাইয়ারাতুন মানে যেহেতু গাড়ি এবং তার সাথে গোলটা আছে, তো গোলটা থাকার কারণে সাইয়ারাতুন মুআন্নাস হয়ে গেছে। তো মুআন্নাসের দিকে আপনি চাইলেও হাদা দিয়ে আপনি ইঙ্গিত করতে পারবেন না, এই সাইয়ারাতুনের সাথে আপনাকে হাদিহি বাধ্যতামূলকভাবে আনতে হবে। তো হাদা সাইয়ারাতুন, এই যে বাক্য যেটা আছে হাদা সাইয়ারাতুন, এটা একটা ভুল বাক্য। এটা সঠিক বাক্য হচ্ছে হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন। এরপর আমরা দেখতে পাচ্ছি হাদিহি বাবুন। তো হাদিহি অর্থ একই, এটা। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাবুন, যার মানে হচ্ছে একটা দরজা। তো হাদিহি বাবুন শাব্দিক তর্জমা যদি আমরা খেয়াল করি, একেবারেই শাব্দিক তর্জমা, ব্যাকরণগত যদি ভুল আমরা খেয়াল না করি, তাহলে সেক্ষেত্রে এটা তর্জমা দাঁড়াবে হাদিহি বাবুন, এটা একটা দরজা। কিন্তু সমস্যা হচ্ছে আপনি হাদিহি এই শব্দ বলে যার দিকে ইঙ্গিত করছেন এটি একটি দরজা, তো এটি বলে আপনি যে দরজার দিকে, যে বাবের দিকে ইঙ্গিত করছেন, বাব শব্দটা হচ্ছে মুযাক্কার, তার মানে এই বাবুন শব্দের সাথে আপনি যেটাই নিয়ে আসবেন সেটা মুযাক্কারের জন্য আনতে হবে আপনাকে। তো বাবুনের সাথে আপনাকে হাযা নিয়ে আসতে হবে, হাদি আনাটা ভুল হয়েছে, তো আপনাকে বলতে হবে হাযা বাবুন, হাদিহি বাবুন, এটা ভুল বাক্য। তিলকা তাওয়িলাতুন, তিলকা
তাওইলাতুন, তিলকা মানে হচ্ছে উহা সেটা, তাওইলাতুন মানে হচ্ছে একটা টেবিল। তো তিলকা শব্দটা আমরা জানি মুয়ান্নাসের জন্য আসে, এবং আপনি তিলকা সেটা বলে কিন্তু আপনি দেখাচ্ছেন একটা টেবিলকে, টেবিলে আগে আমরা জানি তাওইলাতুন যেটা দেয়া আছে। তো তাওইলাতুনের শেষে যে তোমরা গোলটা দেখতে পাচ্ছি, মুয়ান্নাস দেখতে পাচ্ছি, তার মানে এই মুয়ান্নাসের সাথে আমাকে ইসমুল ইশারা যেটা আনতে হবে সেটাও মুয়ান্নাস। এখন খেয়াল করে দেখি, এই তাওইলাতুন মুয়ান্নাস হওয়ার কারণে তার সঙ্গে যে শব্দটা নিয়ে আসা হচ্ছে তিলকা, এটাও মুয়ান্নাস। তার মানে এই বাক্যটা অর্থগতভাবে ব্যাকরণগতভাবে সব দিক দিয়ে সঠিক হয়েছে, এক্ষেত্রে কোনো ভুল পাওয়া যায়। হাদা সাইয়ারাতুন এখানেও ভুল ছিল, হাদি বাবুন এর মধ্যেও ভুল ছিল, তিলকা তাওইলাতুন এর মধ্যে কোনো ভুল নেই। যালিকা গুরফাতুন, যালিকা উহা, গুরফাতুন একটি কামরা, একটি কক্ষ। তো যালিকা আমরা জানি মুজাক্কারের জন্য, এবং গুরফাতুন এটা আমরা গোলতার কারণে মুয়ান্নাস দেখতে পাচ্ছি। তো যালিকা মুজাক্কার হয়ে গিয়েছে, গুরফাতুন মুয়ান্নাস হয়ে গিয়েছে, বাক্যের মধ্যে ব্যাকরণগত ভুল। তার মানে আমাদেরকে গুরফাতুনের জায়গায় গুরফাতুনের সঙ্গে আমাদেরকে যালিকা আনলে হবে না, সেখানে তিলকা নিয়ে আসতে হবে। এবারে আমরা বাকি যেগুলো আছে সেগুলো আমরা বাসায় করবো, এবং নিচে আমরা দিয়েছি উপযুক্ত শব্দ দিয়ে ফাঁকা জায়গা পূরণকে অনুবাদ করি। যেমন এখানে যালিকা দেয়া আছে, আপনি যখন শব্দগুলো মুখস্থ করবেন, তো যালিকা আপনি যখন দেখতে পাচ্ছেন, যালিকা মানে এটা মুজাক্কারের জন্য, তো মুজাক্কার যে কোনো একটা শব্দ আপনি এখানে বসিয়ে দিতে পারেন। যালিকা কলামুন বলতে পারেন, যালিকা কিতাবুন আপনি বলতে পারেন, যালিকা কুরসিয়ুন বলতে পারেন, যালিকা মিফতাহুন আপনি বলতে পারেন, যালিকা কুফরুন আপনি বলতে পারেন। কিন্তু যালিকার সাথে পরে যে আমরা মুয়ান্নাস যেগুলো করেছি, যালিকা মাদ্রাসাতুন আপনি বলতে পারবেন না, যালিকা কুররাসাতুন আপনি বলতে পারবেন না, যালিকা তাওইলাতুন আপনি বলতে পারবেন না। তো মুজাক্কার যে কোনো একটা শব্দ আপনাকে যালিকার সাথে বসাতে হবে। তিলকা আমরা দেখতে পাচ্ছি এটা মুয়ান্নাস, তার মানে এই তিলকার সাথে আপনাকে মুয়ান্নাসে যে শব্দগুলো গেছে সেগুলো একটা বসাতে হবে। তিলকা মাদ্রাসাতুন হতে পারে, তিলকা মিসতারাতুন হতে পারে। যদি আপনি তিলকা মিসতারাতুন আপনি যদি বলেন, তো সেক্ষেত্রে আপনার তর্জমা করতে হবে যে তিলকা মিসতারাতুন সেটি একটি রুডার। এরপরে আমরা কুফরুন শব্দ দেখতে পাচ্ছি, যার আগে ফাঁকা দেয়া আছে। তো কুফরুন মানে হচ্ছে একটা তালা। তো একটা তালা, এই শব্দটার শেষে আমরা গোলটা দেখতে পাচ্ছি না, তার মানে কুফরুন শব্দটা এখানে মুজাক্কার। তো মুজাক্কারের জন্য যে শব্দ যেটা আছে হাজা বা যালিকা, যে কোনো একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যেটাই আপনি ব্যবহার করেন, আপনাকে পরবর্তীতে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি সেটার তর্জমা মুখে উচ্চারণ করে করবেন। যে হাদা কুফরুন দিয়ে যদি আপনি বলেন হাদা কুফরুন, সেক্ষেত্রে তর্জমা হবে এটি একটি তালা। যদি যালিকা দিয়ে বলেন যালিকা কুফরুন, সেটি একটি তালা। এভাবে বাকি যেগুলো আছে আমরা সেগুলো দেখব। এখন আমরা এখানে কোরআনের কিছু আয়াত নিয়ে এসেছি আপনাদের জন্য, যা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের প্রতিটা মডিউলের মধ্যে, প্রতিটা ক্লাসের মধ্যেই। আমরা যেহেতু কিছুটা সময় আরবি শেখার পেছনে দিচ্ছি, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা, তো আমরা যেন প্রতিটা ক্লাস শেষ করার সাথে সাথেই আমাদের মধ্যে যেন একটা ইতমিনান চলে আসে, একটা আশ্বস্তি চলে আসে যে আমি আসলেই কিছু শিখছি, আমি কোরআন থেকে আসলেই কিছু বুঝতে শিখছি, এইরকম একটা ব্যাপার, একটা মানসিক প্রশান্তি যাতে আপনার মধ্যে আসে। এর জন্য আমরা প্রতিদিন বা প্রতিটা ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকের উপরে তার সাথে প্রাসঙ্গিক, তার সাথে মিলে এমন কিছু আয়াত, এমন কিছু হাদিস আমরা প্রতিদিন নিয়ে আসার জন্য চেষ্টা করব। এখানে দেখি পুরো আয়াতের পুরোটা আপনি ধরতে পারবেন না, অর্থ সবগুলো অর্থ আপনি বুঝবেন না, কিন্তু আমরা যে স্ট্রাকচার আপনাকে শিখিয়েছি, যে হাদার সাথে একটা শব্দ আসবে, যালিকার সাথে একটা শব্দ আসবে, বা হাদিহি তিলকা এগুলোর সাথে একটা মিলে একটা শব্দ আসবে, এই যে স্ট্রাকচার আমরা শিখেছি, দুটা শব্দ মিলে একটা বাক্য হবে, যে হাদা কিতাবুন বা হাদি মাদ্রাসাতুন। এই স্ট্রাকচারের অনেকগুলো আয়াত আমরা এখানে নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখি ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, সামনে আসবে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, রব্বি আমার রব, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আমার রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের রব, ফাবুদু তোমরা তার ইবাদত করো। তো এখন হচ্ছে আমাদের মূল যে আজকে যে পড়াটা, সেটা এখানে আমাদের কাজে লাগবে। হাদা, হাদা মানে আমরা কি বলেছি, এটা, হাদা এটি, সিরাতুন মানে হচ্ছে পথ, সিরাতুন মানে হচ্ছে পথ। তো পুরো এই আয়াতের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত এই অংশটুকু, হাদা সিরাতুন, হাদা সিরাতুন, এটা মানে হচ্ছে, হাদা সিরাতুন মানে হচ্ছে এটা একটা পথ, মুস্তাকিম মানে আমরা অনেকেই জানি সরল, তো সিরাতুন মুস্তাকিম মানে সরল পথ, হাদা সিরাতুন মুস্তাকিম এটি হচ্ছে সরল পথ। এটা বিস্তারিত আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। তো মূল আমাদের উদাহরণের জায়গাটুকু হচ্ছে
হাদা সিরাতুন, এটি একটি পথ। হাদা কিতাবুন যেভাবে পড়েছি হুবহু সেই স্ট্রাকচারে এই আয়াতের মধ্যে আমরা পাচ্ছি যে হাদা সিরাতুন, হাদা কিতাবুনের মতো এটি একটি পথ। হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। হাদা মানে হচ্ছে এটি, এটি। বায়ানুন মানে হচ্ছে বর্ণনা, ব্যাখ্যা। হাদা কিতাবুন যেভাবে ওই একই স্ট্রাকচারে আমরা হাদা বায়ানুন দেখতে পাচ্ছি যে হাদা বায়ানুন মানে হচ্ছে এটি বর্ণনা, কার জন্য? লিন-নাস, মানুষের জন্য। ওয়া হুদান, এবং হাদা হুদান এটি হচ্ছে হেদায়েত। ওয়া মাউইযাতুন, এবং মানুষের জন্য। মাউইযাতুন লিল-মুত্তাকিন, মুত্তাকিদের জন্য একটা নির্দেশনা বা একটা নসিহত। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই হাদা বায়ানুন এই অংশটুকু। আপনি কোরআনের এই আয়াতটা যখন পড়বেন প্রথম যে মূল অংশটুকু আছে হাদা বায়ানুন, এটা একটা বর্ণনা, এই অংশটুকু আপনি বুঝতে পারবেন। যালিকা খায়রুন, যালিকা মানে আমরা বলছি সেটা, সেটা উহা। খায়রুন মানে হচ্ছে উত্তম। যালিকা খায়রুন, সেটা উত্তম। ওয়া আহসানু তা'ওয়িলা। যালিকা তাখফীফুন মির রাব্বিকুম ওয়া রাহমা। যালিকা সেটা, তাখফীফ, তাখফীফ মানে হচ্ছে শিথিলতা, সহজতা। মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে শিথিলতা। তো যালিকা কিতাবুন যেভাবে হয়, যালিকা কালামুন যেভাবে হয়, ঠিক ওই একই স্ট্রাকচারে আপনি যদি কিছু নতুন শব্দ শিখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা শিখবেন, তো ওই নতুন শব্দ শেখার সাথে সাথে আপনার ওই যে প্রথম দিনেই আজকে যে স্ট্রাকচারটা শিখলেন ওই স্ট্রাকচারের মাধ্যমে আপনি এই আয়াতের এই অংশটুকু আপনি বুঝতে পারবেন। ওয়াকালু, তারা বলে, হাদিহি আনআমুন ওয়া হারথুন হিজরুন। হাদিহি মানে হচ্ছে এটা, হাদিহি মানে হচ্ছে এটা, আনআমুন মানে হচ্ছে গবাদি পশু, এটা হচ্ছে কিছু গবাদি পশু। তো হাদিহি এই শব্দটা মুয়ান্নাসের জন্য কি এসেছে। তো এখানে আনআমুন খেয়াল করে দেখি আমরা, আমরা মুয়ান্নাসের আলামত আমরা বলেছি তিনটা। তো তিনটার মধ্যে আপাতত আমরা পড়েছি শেষে গোলতা থাকতে হবে। খেয়াল করে দেখি আনআমুন এই শব্দটার মধ্যে গোলতা নেই, আনআমুনের মধ্যে গোলতা নেই। তারপর আমরা শুরুতে হাদিহি এখানে পাচ্ছি। তো এখানে গোলতা না থাকার পরেও কেন তার সাথে হাদিহি শব্দ ব্যবহার করা হলো সেটা আমরা পরে ইনশাআল্লাহ জানবো। কিন্তু এখানে শুধু মূল স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে হাদিহি আনআমুন, এটি গবাদি পশু। আপনি বলুন হাদিহি সাবিলি। সাবিলুন শব্দটা শেষে যদিও গোলতা নেই তবুও এই শব্দটাকে মুয়ান্নাস ধরা হয়। কিছু কিছু শব্দ এমন আছে যেগুলোকে খেলাফে কিয়াস বা নিয়ম বহির্ভূত ভাবে আলামত না থাকলেও সেগুলোকে মুয়ান্নাস ধরা হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে সাবিল শব্দ। তো হাদিহি সাবিলি, হাদিহি মানে এটা, সাবিলি এটা হচ্ছে আমার পথ, একই স্ট্রাকচার। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, তিলকা উম্মাতুন, তিলকা মানে কি সেটা, উম্মত মানে উম্মত, তিলকা উম্মাতুন সেটা হচ্ছে একটা উম্মত। তিলকা মাদ্রাসাতুন যে স্ট্রাকচারে আমরা পড়েছি তিলকা উম্মাতুন, হুবহু একই স্ট্রাকচারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিলকা উম্মাতুন সেটা হচ্ছে একটা উম্মাতুন ক্বাদ খালাত, যারা অতিবাহিত হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের প্রতিটা মডিউলের শেষেই আমরা চেষ্টা করব যে আমাদের পেছনে যে শব্দগুলো যাবে, আজকে তো শুধুই একটা মডিউল আমাদের, তো কালকে পরের বার দুইটা হবে, এরপর বার ইনশাআল্লাহ তিনটা হবে। তো প্রতিবারে আমাদের নতুন নতুন শব্দ আসতে থাকবে। তো আমরা যেহেতু আসলে অনেক বেশি হয়তো অনেকে সময় দিতে পারবো না, মাদ্রাসায় আমরা যেভাবে অনেক সময় দিতে পারি সেরকম সময় দেওয়া সম্ভব হবে না। তো আমরা যাতে যে শব্দগুলো পড়বো এগুলো যাতে ভুলে না যাই, এজন্য আমরা সমস্ত শব্দ একসাথে দিয়ে দিব। আপনার কাজ যেটা হচ্ছে আপনি প্রথমে মুখস্থ করবেন, পাশাপাশি যখনই আপনি যে মডিউলটা আপনি পড়বেন তখন আপনি পেছনের ওই মডিউলের মধ্যে আপনার পেছনের সমস্ত শব্দ থাকবে, আপনি শুধু একবার শুধু রিডিং আপনি পড়ে যাবেন। ইসমুল ইশারা মুশার ইলাইহি হাদা হাদিহি যালিকা তিলকা কালামুন কিতাবুন বাইতুন কুরসিয়ুন। এভাবে আপনি যখন একবার করে হলেও এই শব্দগুলো আপনি যখন পড়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি যে আগে মুখস্থ করেছিলেন সেই শব্দগুলো আপনার আবার জেহেনে চলে আসবে, আপনার অর্থগুলো আপনি ভুলবেন না। যদি এমন হয় আপনি শব্দগুলো পড়ছেন না, আপনি হয়তো বাক্যের স্ট্রাকচার আপনি শিখবেন কিন্তু আপনার ভোকাবুলারি, আপনার শব্দ ভান্ডার কম হওয়ার কারণে আপনার কোরআনের আয়াত বোঝা, হাদিস বোঝা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমরা একেবারেই যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে অত্যধিক পরিমাণে ব্যবহৃত হয়, আমাদের এই কোর্সটা করার সময় ডিজাইন করার সময় আমরা আরেকটা কিতাব সামনে রেখেছিলাম, যে কিতাবের মধ্যে কোরআনে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত 80% যে শব্দ যেগুলো আছে, যে কিছু শব্দের মধ্যে 80% শব্দ চলে আসে, ওই শব্দগুলোকে আমরা সামনে রেখেছি যে কোনো শব্দ যেন আপনার না ছুটে যায়। কোরআনের মধ্যে বহুল ব্যবহৃত যে শব্দ যেগুলো আছে, হাদিসের মধ্যে বহুল ব্যবহৃত শব্দ যেগুলো আছে, এগুলো যদি আপনার না ছুটে যায়, এই জন্যই আমরা আমাদের
পোস্টার ভাবে ডিজাইন করেছি। তো আপনার কাজ হচ্ছে, আমরা যখন আপনাকে এই মডিউলটা দিয়ে দিব, তখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজে নিজে পড়বেন। আপনি আবার এই ক্লাসটা দেখবেন যে জায়গাটা আপনি বুঝবেন না, এবং যেই প্র্যাকটিস গুলো দেওয়া আছে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, আপনি সবগুলোই নিজে থেকে করবেন। করার সময় আপনি উচ্চারণ করে করবেন। আপনি বাংলা থেকে আরবি করছেন বা আরবি থেকে বাংলা, যেটা আপনি করছেন মনে মনে শুধু না, আপনি মুখে উচ্চারণ করে করবেন। এবং যে শব্দগুলো প্রতিদিন যাবে, এই শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন। এবং প্রতিদিন যে মডিউলের শেষে পেছনের সমস্ত শব্দ যখন দেওয়া থাকবে, সেগুলো আপনি প্রতিদিন কমপক্ষে একবার হলেও পড়বেন। ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে এভাবে যদি আপনি মেহনত করেন, তো আমাদের এই কোর্স শেষ হওয়ার মাত্রই আমাদের মূল যে গোল, যেটা লক্ষ্য, যেটা কোরআন বোঝা, হাদিস বোঝা, সেগুলোর সেই লক্ষ্য অর্জনে আমরা খুব কাছাকাছি ইনশাল্লাহ যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, আমাদের এই ক্লাসের যে মডিউলটা, এটা আমরা কি দৈনিক পেয়ে যাব? জি জি, ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে সেটা আপলোড করা হবে। আপনি আমাদের এই ক্লাস রেকর্ডিং সহ মডিউল, এবং তার সাথে আপনার প্রতিদিন কুইজ থাকবে আপনার জন্য। আমরা যে মডিউল যেটা দিচ্ছি আপনাকে এবং যে কথাগুলো বলছি, এগুলোর মধ্যে থেকে আপনাকে প্রতিদিন 10টা কুইজ থাকবে, এবং পরবর্তীতে এই কুইজের উপর মার্ক থাকবে। আচ্ছা, আমাদের এই কুইজটা কখন হবে? না, কুইজ এটা আপনাকে ওই মডিউলের সাথে দেওয়া হবে। আপনাকে ওয়েবসাইটে গিয়ে সেই কুইজটা পূরণ করতে হবে ওয়েবসাইটে। আচ্ছা, মানে দৈনিকের ক্লাসের শীটটা কি আমাদের দৈনিক দিয়ে দেওয়া হবে, তাই তো? জি জি জি, ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ। আর কি কারো কোনো প্রশ্ন আছে আমাদের আজকের পড়ার ব্যাপারে, বা কোর্স সংক্রান্ত অন্য কোনো রকম প্রশ্ন? সালাম আলাইকুম। সালাম। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে যে কোরআনের আয়াত দেওয়া হয়েছে, এর আগেও যে আরবি কিছু ওয়ার্ড সেন্টেন্স দিয়ে যে বলা হলো, এই অর্থগুলো কি পাওয়া যাবে লেকচার শিটে? না, এগুলোর অর্থ সরাসরি লেকচার সিরিজের মধ্যে দেওয়া নেই, মানে এগুলোর অর্থও দেওয়া নেই। আমি শুধু আপনাদেরকে মানে উদাহরণ হিসেবে, আমরা যে একটা একটা স্ট্রাকচার আজকে পড়লাম, যে হাদা কিতাবুন বা হাদি মাদ্রাসাতুন, এই স্ট্রাকচার যে কোরআনে মানে বহুল ব্যবহৃত একটা একটা বাক্য গঠন, একটা তারকিব, এটা বোঝানোর জন্য মূলত আমরা নিয়ে এসেছি। এক্ষেত্রে হাদা সিরাতুন, যেমন আমি বললাম, আপনি যদি মানে লেকচারটা যদি ফলো করে থাকেন, তাহলে আপনার মূল অংশ যেটা, সেটা আপনি বুঝতে পারবেন। হাদা সিরাতুন, এটি একটি পথ। হাদা বায়ানুন, এটি একটি বর্ণনা। যালিকা খায়রুন, উহা কল্যাণ। যালিকা তাখফীফুন, তা শিথিলতা। হাদিয়া নামুন, এটা গবাদি পশু। হাদি সাবিলি, এটা আমার পথ। তিলকা উম্মাতুন, তা একটি উম্মত, সেটা একটা উম্মত। তো আমাদের যে মানে উদাহরণের জায়গাটা, এইটা ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। বাকি এই যে অন্যান্য অংশ যেগুলো আছে, এগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় টার্ম শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আশা করছি আমরা যেভাবে সাজিয়েছি, ইনশাল্লাহ এই যে আপনি আবার আপনার যখন সেকেন্ড টার্ম শেষ হবে, আপনি আবার ফিরে আসবেন, আজকের এই ক্লাসটাতে আপনারা ফিরে আসবেন, এসে আপনারা দেখবেন। আমরা আশা করছি আপনারা এই যে আয়াতের যে অংশগুলো আছে, ইনশাল্লাহ আপনারা প্রতিটা অর্থই বুঝতে পারবেন। আমরা এমনটা আশা করছি। তাহলে ইনশাল্লাহ আজকের মতো। জি, আসসালাম উস্তাদ জি। জি, বলতেছিলাম আপনার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে, কোনো কথা যদি কোনো বিষয়ে আটকে যাই, তখন কিভাবে আপনার সাথে? আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে, ওই টেলিগ্রাম গ্রুপে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন, যে এই অংশটুকু বুঝতে পারছি না, বা এটার তর্জমা করতে পারছি না, বা যে কোনো ধরনের আপনার প্রশ্ন আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে করবেন ইনশাআল্লাহ। ওখানে করলেই আপনার সাথে আমি ওই গ্রুপের মধ্যে আছি, আমি ইনশাআল্লাহ সবসময় দেখবো। তো দ্রুততম সময়ের মধ্যে যখনই আমি দেখি, ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে আমি সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। জি জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। তাহলে আজকের মতো ইনশাআল্লাহ এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসে আমাদের আবার দেখা হবে। মা আসসালামা, ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম।